ঢুকে যায়, চোখটা লাল হয়ে যায়, গড়গড় করে জল পড়ে। সামনে থেকে একজন এসে বলে দেখি 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 দেখি, তো চোখের কুটোটা বের করে দিই, পরিষ্কার দেখতে পাবি। যে চোখের কুটোটা পরিষ্কার করে বের করে দিল উনি কিন্তু গুরু, আপনার চোখকে পরিষ্কার করে দিল। আমাদের সংসারে থাকতে থাকতে মনের মধ্যে প্রচুর ময়লা জমে যায়। এই ময়লাগুলোকে দূর করতে গেলে একমাত্র দরকার হচ্ছে শ্রী গুরুদেবের। তবে আপনাদের কাছে নিবেদন রইল, গুরু পাকা হতে হবে। কিন্তু আমি বলছি বলে কিছু মনে করবেন না, এগুলো সব রামকৃষ্ণদেবের কথা। বলে জল জল খাবে ছেঁকে, আর গুরু কিনবে, গুরু দেখবে, করবে বেছে। গুরু কিন্তু বেছে করবে, যাকে তাকে গুরু করলে হবে না। একবার ভক্তিতে আপ্লুত হয়ে আপনি গুরু করে দিলেন তা বললে হবে না, আপনাকে বাঁচতে হবে রামকৃষ্ণদেবের কথা। গুরুকে দেখতে হবে গুরু কেমন, পাকা না কাঁচা। গুরু মন্ত্র যখন নেবেন, মন্ত্র নেবার পর গুরু আপনার বাড়িতে বারবার এসে বলবেন আপনাকে এই টাকাটাই লাগবে, একবারে না। আপনার বাবা হয়ে গেলেন তিনি। বাবা যেমন মেয়ের কাছে, ছেলের কাছে কোনো জিনিস চায় না, যেটা খুশি সেটা বাবা দেয়, এই ছেলে দেয়, মেয়ে দেয়, বাবা ওতেই সন্তুষ্ট হয়ে যায়। ইনি গুরু। আর যদি উনি বলেন যে আমাকে এই টাকাটা লাগবেই, তাছাড়া আমি এখান থেকে যাব না, আমি বহুদিন পরে এলাম, আপনি ভুল করছেন। উনি গুরু নন, উনি শোষক। এই জন্য গুরু কিন্তু পাকা করতে হবে। আপনার ছেলেকে টিউশন দেবেন, পাকা মাস্টার দেবেন, রেজাল্ট ভালো করবে। আপনি ডাক্তার দেখাবেন, আপনার রোগ হয়েছে, পাকা ডাক্তার দেখান, রোগ ভালো হবে। কাঁচা ডাক্তার দেখাবেন, রোগ বাড়বে। রামকৃষ্ণদেব বলল গুরু করবে কাঁচা নয়, পাকা করো। কাঁচা গুরু কারা? মন্ত্র দেবার আগে চুক্তি করে যারা। আর পাকা গুরু কারা? মন্ত্র দেবার আগে চুক্তি করে না যারা। মন্ত্র নিবি নে, হ্যাঁ দীক্ষা নেব, কিছু লাগবে না, না কেন, আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? ইনি হচ্ছেন পাকা গুরু। আমি আপনাদের বলতে চাই, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে, বাকি সব মরেওয়া কারণ। মায়েরা দেখবেন প্রচুর জলের স্রোত ওপর থেকে নিচে নামছে, একটা পুঁটি মাছ দেখবেন কিলবিল কিলবিল করে ওপর দিকে উঠে চলে যাবে। কিন্তু একটা হাতি, সে যদি যতই চেষ্টা করে উপর দিকে উঠবার, ওই জলের বেগে উঠতে পারবে না। কেন বলুন তো? হাতি জলকে আশ্রয় করে নাই, পুঁটি মাছ জলকে আশ্রয় করেছে। আমি যখন কীর্তন করতে এলাম তখন দেখলাম এখানে একটা বাচ্চা ছেলে এই খুঁটিটাকে ধরে বন 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 করে ঘুরছে। ওর মা তাড়াতাড়ি এসে বলছে, এই শাক পড়ে যাবি, কি হবে? কিন্তু ছেলে পড়ছে না, বন বন করে ঘুরছে। কেন বলুন তো? ও খুঁটিটাকে আশ্রয় করে আছে। ও জানে খুঁটি আছে, আমার পড়ার ভয় নেই। সংসারে খুঁটিকে গুরু। আপনার সমস্ত সংসারের সমস্যা, আপনার মানসিক সমস্যা, আপনার কষ্ট সব যেমন বাবাকে বলেন, আপনি গুরুকে বলবেন, তিনি সমস্যার সমাধান করবেন, ইনি গুরু। আর গুরু যদি আপনার সমস্যার সমাধান না করেন, তবে উনি কিসের গুরু? তাকে জানতে হবে। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, শূদ্র হবে তা নয়। চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র, ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব জানেন, যিনি ব্যাখ্যা জানেন, যার কাছ থেকে এলে মানুষ কিছু শেখে, তাকে গুরু করলে জীবন সুন্দর হবে। নইলে যাকে তাকে গুরু করলে আপনাকে রাস্তায় পৌঁছে মরতে হবে, আপনার কোনো লাভ হবে। এই জন্য গুরু কিন্তু ভালো করবেন। কানে দিলাম ফিস ফিস, মাসে এলে কিছু করে দিস, এই গুরু করলে হবে না। কিন্তু গুরু করতে হবে পাকা। বারবার বলে যাই, কথাগুলো কিন্তু আমার নয়, সব একজনাকার কথা ধার করে আমি বলছি, সব রামকৃষ্ণদেবের কথা। তিনি কিন্তু বারবার বললেন, গুরু বাবা পেকে পাকা করো, নইলে কিন্তু গণ্ডগোল আছে। এই জন্য আপনাদের বলবো, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে, বাকি সব মরে অকারণ। একটা কথা আপনাদের বলে যাই, যখন আপনি মন্ত্র ভজন করবেন আসনের উপরে বসে, তখন কিন্তু মন্ত্রটা ভজন করার পর আসনটা তুলে আসনের নিচে একটু জল ছড়িয়ে দেবেন। সেই জলটা চোখে মুখে একটু নেবেন। তারপর আপনারা যারা পুরুষ মানুষ তারা বলবেন ওং শক্রায়া নমঃ, আর যারা নারী মানে মায়েরা তারা বলবেন শ্রী শক্রায়া নমঃ। এটা আপনাদের বলতে হবে। গুরু যদি পাকা হয় এটা আপনাকে শেখাবে। কেন না? আপনি মন্ত্র ভজন করছেন, আপনি ফল পাবেন না। ফলটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। আপনি বলেন না অনেক মন্ত্র ভজন করছি, ফল পাচ্ছি না, আপনি পাবেন কি করে? আপনার তো ভুল হয়ে যাচ্ছে। কেন? প্রত্যেকটি গুরুদেব পরিষ্কার করে বুঝিয়ে দেন কি, যে আসনের ওপর আপনি মন্ত্র ভজন করবেন, সে আসনটা তোলার পরে একটু জল দিয়ে দেবেন। তারপর জল দিয়ে চোখে মুখে লাগিয়ে করজোরে প্রণাম করে বলবেন, মায়েরা বলবেন শ্রী শক্রায়া নমঃ, আর বাবারা বলবেন ওং শক্রায়া নমঃ। আপনার যে গুরুমন্ত্রের ফল, সেই ফল কিন্তু কেউ কোনোদিন চুরি করতে পারবে না।
এই জন্য আপনাদের বলি, গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গুরু কিন্তু যাকে তাকে করবেন না, পাকা গুরু করবেন। আমি বহুদিন গুরু মন্ত্র নিইনি, কেন? আমি খুঁজে বেড়াচ্ছিলাম পাকা গুরু কোথায়। একদিন একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, আমার শ্রী গুরুদেবকে দেখতে পাচ্ছি আনন্দে বিগলিত হয়ে এরকম করে দাঁড়িয়ে আছে, আর বহু মানুষ প্রণাম করছে। আমি দূর থেকে কিছুক্ষণ দেখলাম যে ইনি কেমন মানুষ, দেখলাম যে এই তো ভালো মানুষ। তারপর যখন দীক্ষা নিলাম, বললাম কি লাগবে? বলছে কিচ্ছু না, তুই যে আমার ছেলে রে। তখন থেকে দেখলাম প্রতিটি শিষ্যের কাছে ওই একই কথা, ভালো মানুষ কি। তখন বুঝলাম না, ইনার কাছে দীক্ষা নিতে হবে, তবে কিন্তু জীবন সুন্দর হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা ভালো ভালো গুরুদেবের সঙ্গ করেছেন, আর বলদেব প্রভুর আশ্রয়ের ওনারা আছেন, এই জন্যে খুব ভালো ওনাদের প্রতিষ্ঠিত ব্যক্তি, এবং ওনারা ভাগবত পাঠ করেন এবং গৌর গোবিন্দের কথা বলেন। সুতরাং শিষ্য যারা আছেন ওনাদের কাছ থেকে ভালো ভালো কথা আপনারা নিশ্চয় জানতে পারবেন, অবশ্যই জানতে পারবেন। এবং জানবার সময় যেন ওনারা আপনাদের নিশ্চয়ই জানাবেন, বলবেন না আমরা ব্যস্ত আছি। কারণ প্রত্যেকটি ভক্তকে জানানো কর্তব্য, কিন্তু প্রত্যেকটা গুরু আপনার সমস্যা হয়ে গেলে, আপনার বাড়িতে কেউ মারা গেছে, কি করতে হবে কি না, সব তো শ্রী গুরুদেব আপনাকে বলে দেবে। আপনি অন্য কারো কাছ থেকে নেবেন কেন? আপনি তো বাবার কাছ থেকে নেবেন, কারণ বাবা আপনাকে সব কিছু দিই। শ্রী বলদেব প্রভু কি, বলদেব প্রভু কি, বলদেব প্রভু কি। হ্যাঁ, জীবন কৃষ্ণ দাস কি, গোস্বামী কি, জীবন কৃষ্ণ গোস্বামী কি, জীবন কৃষ্ণ গোস্বামী কি, রতন কৃষ্ণ গোস্বামী কি, কৃষ্ণ কিশোর গোস্বামী কি, সবাই বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। নিতাই চাঁদ যাকে দেখছে তাকে বলছে হরি বল বল পথিক রে। গালে হাত দিয়ে কি ভাবছেন দাদা? গালে কেউ হাত দেবেন না। না না, আপনাদের বই নাই, নিতাই চাঁদ বলছে। এরা যারা কীর্তন শুনতে এসছেন সত্যি কথাটা শুনবেন। যুধিষ্ঠির মহারাজ একদিন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, হঠাৎ দেখতে পেল, ভীমকে বলল, ভীম তুমি এক কাজ করো, এই পথ দিয়ে সবাই মিলে একবার চলো তো বেরিয়ে আসি। কৃষ্ণ বলল এই পথ দিয়ে চলে যাও, দেখতে পাবে কলিযুগের মানুষ কেমন হবে। জিজ্ঞেস করেছিল ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ যে কলিযুগের মানুষ কেমন হবে। সবাই শোনেন রাখুন, কলিযুগের মানুষ কেমন হবে। তো যুধিষ্ঠির মহারাজ যখন যাচ্ছে তখন দেখতে পেল মায়েরা একটা হাতি দেখলো, কিন্তু হাতি তো আপনারা সবাই দেখেছেন, মায়েরা হাতি দেখেছেন না? জোরে বলুন হা না না। হাতি দেখেছেন, এইটুকু হয় বোধ হয় নাকি? হ্যাঁ, দু চারজন বলছে হ্যাঁ এইটুকু হয়। আমি যখন বলে এইটুকু হয় নাকি, বলছি হ্যাঁ। না না, আপনার বাড়িতে যেটা আছে ওইটা নয়, রাস্তার কথা বললাম। আচ্ছা, হাতি দেখেছেন তো নাকি বলছেন? তো যুধিষ্ঠির মহারাজ হাতি দেখলো, হাতি সব ঠিক আছে, চারটে পা আছে, দুটো কান আছে, হ্যাঁ সব ঠিক আছে, লেজও ঠিক আছে, কিন্তু দুটো সুর মানে দুটো মুখ দেখতে পেল। তো কৃষ্ণকে সে জিজ্ঞেস করলো হাতি দেখলাম, এমন হাতি বাপের কালে দেখিনি। বলে কেন? আরে বাবা, হাতি দেখলাম, হাতি সব ঠিক আছে, কিন্তু দেখলাম দুটো সুর মানে দুটো মুখ দেখলাম, এই কেমন দেখলাম? কৃষ্ণ বলল কলিযুগের মানুষ কেমন হবে? উত্তর দিয়েছি, প্রশ্ন করেছিল না? উত্তর হলো এই, কলিযুগের মানুষের দুটো করে মুখ হবে। অনেকে দেখছে তারা আমার দুটো করে হয়ে গেল নাকি? না না, ওই দুটো করে নয়। কোন দুটো মুখ? বাইরে একটা আর ভেতরে একটা। এই যে রামবাবুর সঙ্গে শ্যামবাবুর বাজারে দেখা, রামবাবু বলছে শ্যামবাবু ভালো আছেন? হ্যাঁ গৌর কৃপায় কোনো ভালো আছি। আপনি কেমন আছেন? বলে ভালোই আছি। যেই না রামবাবু পেরিয়ে গেল, শ্যামবাবু মনে মনে ভাবলো তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ তোমার পাশের জায়গাটা আমার হচ্ছে না। মানে ব্যাপারটা বুঝছেন তো? মানে বাইরে একরকম আর ভেতরে একরকম। আপনি রাস্তায় পেরিয়ে যাচ্ছেন, আপনাকে কেউ খুব খুশি হয়ে বললো আপনার মতো মানুষই হয় না, অতি ভক্তি চোরের লক্ষণ। শাস্ত্র বলল নুনের মতো হও। নুন তরকারিতে বেশি হয়ে গেলে খাওয়া যায় না, কম হলেও খাওয়া যায় না, লিমিট দরকার। নুনের মতো ব্যবহার করো, দেখো ঠিক থাকবে। মানে খুব বেশিও না, খুব কমও না, যেন লিমিট ঠিক থাকে, স্বাদ ঠিক থাকে। এটা মহাজনদের কথা আর কি। এই জন্য আপনাদেরকে বলে রাখি মায়েরা, যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শুনবেন। হ্যাঁ, ভগবান কোথায় থাকে আপনাদের কারো জানা আছে? হাত তুলে বলুন, কারো জানা আছে? ভগবান কোথায় থাকে একবার বলুন তো, কোথায় থাকে ভগবান? কোথায় থাকে? হ্যাঁ, কেউ বলছে এখানে, কেউ বলছে ওইখানে, কেউ বলছে ওইখানে, যে যেমন পাচ্ছে আর কি। ভগবান কোথায় থাকে? আপনার সবাই বললেন এইখানে থাকে, কিন্তু সবাই লক্ষ্য করুন, এক রাজা প্রশ্ন করেছিল মন্ত্রীকে, যদি কেউ আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারে আমি রাজত্ব দিয়ে একবার বৃন্দাবনে চলে যাব। আজকে বর্ধমানে এসে আপনাদের একটু প্রশ্ন করে গেলাম যে ভগবান কোথায় থাকে, যদি কেউ বলতে পারেন তাহলে সেই রাজার রাজত্ব কিন্তু আপনি পেয়ে যাবেন, চান্স আপনার আছে। যেহেতু আপনারা পারলেন না, অন্য জায়গাতে হাত তুলে বলে আমি জানি, ও বলে আমি জানি। কিন্তু আজকে দেখতে পেলাম যে দু চারজন তাকাচ্ছে পেছন দিকে, যে আমাদের পাড়া থেকে যারা এসছে তারা হাত তুলছে কিনা।
তুললে তবে তুলবো, নইলে তুলবো না। তো সবাই লক্ষ্য করুন, এখন রাজা মন্ত্রী এই চারিদিকে ঢোল বাজিয়ে খবরটা দাও। বলে কেন? জবর খবর, জবর খবর, জবর খবর। কি ভগবান কোথায় থাকে? কত পণ্ডিত এলো গেল, না যায় তার গোনা। রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর কিন্তু হলো না। শেষে মন্ত্রী গালে হাত দিয়ে যখন রাজবাড়িতে ফিরছে, ভালো লোক পেল না, তখন একটা ভিখারির ছেলে রাস্তায় ছেঁড়া কাপড় পরে পোড়া রুটি খাচ্ছিল। ও বলল, মন্ত্রী, বলে কি রাজবাড়িতে এত লোকের আসা যাওয়া কেন? বলে তাতে তোর কি? বলে এত ভোজ হচ্ছে নাকি, তাহলে আমি খেতাম। তখন মন্ত্রী বলল, রাজার হলো মনের জ্বালা, তোর বেটা হলো পেটের জ্বালা। পেট ভরে খাবি, তুই রাজা হয়ে যাবি যদি উত্তর দিতে পারিস। বলে কি ভগবান কোথায় থাকে? ছেলে বলছে, এর মতো সহজ উত্তর আর আছে? সঙ্গে সঙ্গে মন্ত্রী মনে মনে ভাবলো, তুই পড়াশুনো করেছিস? বলে না। বলে কেন? স্কুলের গণ্ডিতে পা দিই নাই, তাহলে তুই জানবি কি করে? কত পণ্ডিত এলো, কেউ পারলো না, তুই পারবি কি করে? ছেলে বলল, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমি যে পারবো না, কার মধ্যে কি আছে কি করে বুঝবে? আচ্ছা ঠিক আছে, আমাকে আবার নিয়ে চলো না। ও মায়েরা তাকান, যেই না ছেলেটি বলছে, মন্ত্রী বলো, দেখ পারলে ভালো, নইলে কিন্তু তোর গর্দান যাবে। ছেলে বলছে, একবেলা খায়, একবেলা খায় না। রাজা হলে পেট ভরে খাবো, আর যদি মরে যাই তো রাজার হাতেই মরবো, যা হয় হবে, কিন্তু আমি একবার এক চান্স দেখে ছাড়বো। মন্ত্রী যখন নিয়ে যাচ্ছে রাজবাড়ি, এদিকে তাকান, যে মন্ত্রী যখন রাজবাড়িতে নিয়ে যাচ্ছে, যেই না রাজবাড়িতে কি ব্যাপার? এত অসভ্যতা আমি দেখি নাই তো। বের করো, বের করো। না না, ওখানে নয়, রাজবাড়িতে কথা বলছি। ভিখারির ছেলেটা ঢুকে গেছে আর কি, রাজা বলছে বের করো, আমি বলি না। আপনার ভয়ে একজন তো শুকিয়ে গিয়েছিল একেবারে, আমি তা বলি না, রাজা বলছে ওকে বের করো, বের করো, বের করো। এখন যেই না বলেছে বের করো মায়েরা, তখন সে একই ব্যাপার, তুমি এখানে ছেঁড়া কাপড় পরে এসছো, রাজবাড়িতে আসতে গেলে ভালো কাপড় পরে আসতে হয়। বলছে, ও ভালো কাপড় পরলে ভদ্র হয়? বলে হ্যাঁ। কেউ যদি চুরি ডাকাতি করে রাজামশাই, তারপর যদি সে ভালো কাপড় পরে চলে আসে, সে কি ভদ্রলোক হয়ে যায়? মন্ত্রী, আচ্ছা ছেলে ধরেছো, এর পেটে মাল আছে, এ কিছু বলতে পারবো বোধ হয়, দেখি। এই তুই বলতে পারবি প্রশ্নের উত্তর, ভগবান কোথায় থাকে? বলে হ্যাঁ পারবো। বলে পারলে ভালো নয় রে, শুনেছিস তো শাস্তি কি, তোর গর্দান যাবে। বলে কোনো অসুবিধা নাই, তুমি প্রশ্নটা করো, তবে প্রশ্ন করার আগে, উত্তর দেবার আগে একটা কথা বলে রাখি, আমি অনেক দূর হেঁটে এলাম তো, এক গ্লাস জল হবে, শরবত? রাজা বলল, কে আছিস, একটু লেবু দিয়ে শরবত করে নিয়ে। এখন লেবু দিয়ে শরবতটা দিয়েছে, আর রাজামশাইকে ছেলেটা বললো, রাজামশাই এই গ্লাসে শরবত আছে? বলে হ্যাঁ। যদি শরবত আছে, চিনি কই? কেমন ছেলে দেখো, শরবত করার পর চিনি দেখতে পান, কেমন ছেলে। বলে চিনি কই? রাজা বলে, চিনি আছে। বলে কেন? এই জন্য তুই ভিখারি নলে প্রফেসর হতে পারতিস। বলে কেন? জলের মধ্যে চিনি আছে, তা খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় চিনি আছে। তখন ছেলে বললো, রাজামশাই এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। বলে কেন? জলের মধ্যে চুমুক দিলে বোঝা যায় চিনি আছে। সেরকম বিশ্ববম, আপনি যদি হিন্দু হন তাহলে হাত তুলবেন, আপনি যদি বাবা হন তবে হাত তুলবেন। বীজ ভালো হলে হবে না, মাটি ভালো হতে হবে। মাটি ভালো হলে হবে না, বীজ ভালো হতে হবে। দুটো জিনিস ভালো হবে তবে গাছ ভালো হবে, নইলে গাছ ভালো হবে না। আমি আপনাদের বলে যাই, আজকে অনেক বাবা কীর্তন শুনতে এসছে, আপনারা হাত তুলছেন সবাই, কিন্তু খুব সুন্দর লাগলো আপনাদের পরিবেশ, সবাই হাত তুললেন। একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। একদিনের জন্য এসছি, আমি না বলে যাব না, আপনি কি করে জানলেন? আমি তো বলবো তবে যাব। সবাই হাত তুললেন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আর দু চারজনকে দেখলাম ভজ গৌরাঙ্গ, এদের জন্য আমার ভালো লাগলো। বিশিষ্ট ভদ্রলোক, হিন্দু সমাজের বিশিষ্ট ভদ্রলোক, এনাদের জন্যে সনাতন ধর্ম এগিয়ে যাবে, এনারাই এগিয়ে নিয়ে যাবেন আর কি। তবে বলে রাখি, যারা হাত তুলবে না, হাত এরকম করে রাখবে, পকেটে ভরে রাখবে, তাদের জন্য বলে রাখি, ইউটিউবের মাধ্যমে বহু মানুষ শুনবে। আমি একটা বাড়ি গান করতে গিয়েছিলাম এক জায়গাতে, একজন ভদ্রলোক বলে, আমার মা আপনার খুব ফ্যান, খুব গান শোনে, বয়স্ক 80 বছর 85 বছর বয়স, ঘর থেকে আসতে পারছে না, আপনি একবার চলুন আমার মাকে দেখে আসবেন। মাকে দেখা করতে গেলাম, ওনার বাবারও বয়স হয়েছে, তো মাকে দেখা করতে গেলাম, মাকে প্রণাম করলাম। উনি বলেন, বাবা এসছো যখন একটু চাটা খেয়ে যাও। বললাম বেশ ঠিক আছে, আমি খেয়ে যাব। আমি বসে আছি চেয়ারে, পাটা লম্বা করে, আর ওনার মানে ভদ্রলোক যিনি ডেকে নিয়ে গেছেন তিনি পাটা লম্বা করে বসে আছে। ওর 12 বছরের ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে ফট করে ঠেকিয়ে দিয়ে চলে গেল। তখন ছেলেটাকে তার বাবা বলছে, দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, তার সামনে তুই পায়ে পা দিয়ে দিলি, একবার প্রণাম করলি না?
তখন ছেলের সঙ্গে সঙ্গে বললো, বাবা পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন তুমি প্রণাম করো না, এই যে আমি প্রণাম করি। আজকে যারা এরকম করে আছেন ভাবছেন খুব মজা লাগছে আপনার, কিন্তু ছেলে যখন বড় হবে না সেদিন হাত আর ওইখানে উঠবে না, হাত তুলবে কিন্তু আপনার এই জায়গাতে। কারণ আপনার তো কিছু নেই, নিয়ে যাবার মতো কিছু নেই, সব তো ভেতরে গণ্ডগোল আছে, ওই জন্য হাত তুলছেন না। হাত তুলবেন, আপনার লাভ আছে। সবাই বলে তুলুন তো, রাধা রানী কি। যা কাজ হয়েছে, দু চারটা বাকি আছে। তো সুপারির মতো দু চারটা থাকবে, বাইরেও রস নাই, ভেতরেও রস নাই, এদের দিকে তাকালে হবে না। জোরে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। চলুন আমরা বৃন্দাবনে যাই। চলো রে চলো রে চলো মন, চলো হরি দর্শন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো রে চলো রে আমার মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। কেশিঘাট বংশীবর নিকুঞ্জ কানন, কেশিগঞ্জ বংশীব নিকুঞ্জ কানন। কেশিঘাট বংশীবর নিকুঞ্জ কানন, কেশি ঘাটি বংশীবর নিকুঞ্জ কানন। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। ও দাদি যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। চলো রে চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। ওই দাদি মারি তানারি তানারি আমার মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, যেথায় আছে মা যশোদা স্নেহে শিরোমণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। আর যেথায় আছে মা যশোদা ছেলে শিরোমণি। নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। আজ নিজে গোপালী কোলে লয়ে খাওয়াইছে নবনী। নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। ও দাদি নিজ গোপালকে কোলে লয়ে খাওয়াইছে নবনী। মধু মাখামাখি সেজে স্নেহেরি বন্ধন। মামা জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। উলধ্বনি। চলো রে চলো রে আমার হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। উড়ে উলধ্বনি করে। হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। আজ জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। সকলের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানিয়ে শুরু করলাম আজকের লীলা কীর্তন। আপনারা সবাই লক্ষ্য করুন। হরে কৃষ্ণ। আজকে যে লীলাটি পরিবেশন করব, ভক্তদের অনুরোধ ছিল যে কৃষ্ণলীলা নয়, আজকে একটা ভক্ত চরিত্র গাইবেন এবং মানুষকে কিছু শিক্ষা দান করে যাবেন। আজকে কীর্তনে থাকাকালীন আমি কিছু মনে করবেন না, সমাজের যেগুলো আবর্জনা, যা আমরা কিছু জানি না, জানি আমরা উল্টোপাল্টা বলি, সেগুলো সঠিক কথা আমি আপনাদের বলে যাব, একটু মন দিয়ে শ্রবণ করবেন। প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা জ্ঞান অর্জন করবেন, জীবনে বাচ্চাদেরকে শেখাতে পারবেন, যারা বাবা হয়েছেন পরে বাচ্চাকে শেখাতে পারবেন। এই জন্য আমি আপনাদের বলে যাই, এক এক করে লীলার মাধ্যমে বোঝাবো। দেখুন, এই সুন্দর লীলা এই জন্যে গাইলাম কেন, আপনাদের বর্ধমান জেলার ঘটনা কিন্তু
বর্ধমান জেলাতে বহু বহু জায়গা আছে, তার মধ্যে একটা জায়গা আছে শ্রীখণ্ডের গোপীনাথ। জোরে বলুন হা না না। আপনারা যারা শ্রীখণ্ডের গোপীনাথ মন্দিরে গেছেন তারা দেখবেন যে শ্রীখণ্ডের গোপীনাথের মন্দিরের হাতে কিন্তু অর্ধেকটা পাথরের নাড়ু আছে। মায়েরা, সব মন্দিরে ভগবানের হাতে আসল নাড়ু আছে, কিন্তু শ্রীখণ্ডে গোপীনাথের হাতে কেন অর্ধেকটা পাথরের নাড়ু আছে এটা জানতে হবে। আসলে মন দিয়ে শুনবেন, আমি একটু পরপর প্রশ্ন করব আপনাদের। কি, শ্রীখণ্ডে দুজন ভাই বাস করতো, দু ভাই। বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। বড় ভাইয়ের নাম কি বললাম, কি সরকার? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম কি বললাম বাবা? নরহরি সরকার। মন দিয়ে শুনবেন। আপনারা এখানে যারা কীর্তন শুনতে এসছেন, কাল সকাল থেকে কেউ না কেউ কোনো কাজে ব্যস্ত আছেন। প্রত্যেকটি ভাই, প্রত্যেকটি দাদা কিছু না কিছু করছেন, আপনারা অবশ্যই করবেন। কিন্তু যত কাজ করুন না কেন, মহাপ্রভুর আশীর্বাদ যদি মাথায় থাকে, কাজ একবার উপরে উঠে যাবে। মহাপ্রভুর আশীর্বাদ নিতে হবে। তো মুকুন্দ সরকার আর নরহরি সরকার দুজনে কি করতো? মুকুন্দ কবিরাজি চিকিৎসা করতো, তার ভাই কম্পাউন্ডারি করতো। একদিন ছোট ভাই দাদাকে বললো, দাদা বলে কি, চলো না নবদ্বীপে মহাপ্রভুকে একবার দর্শন করে আসি, আশীর্বাদ নিয়ে আসি। বড় ভাই বলছে, তোর মাথা খারাপ হয়ে গেছে? বলে কেন? আছে শ্রীখণ্ড থেকে নবদ্বীপ অনেক রাস্তা। এখন যেমন কোনো ব্যাপার নয়, বাস ট্রেনে যোগাযোগ সবসময় রয়েছে, তখন তো মানুষ পায়ে হেঁটে যেত, না কি বলছেন? তখন তো পায়ে হেঁটে যেত, এই জন্য মানুষের রোগ ব্যাধি কম ছিল। এখন দেখবেন সকালবেলায় অনেকে দেখবেন পেটের জ্বালায় দৌড়াচ্ছে, আর অনেকে হজম করবার জন্য দৌড়াচ্ছে। বলুন হ্যাঁ না না। অনেকে দেখবেন খাবার হজম করার জন্য সকালে দৌড়াচ্ছে। এইরকম করে কি করছেন দাদা? মর্নিং ওয়াক করেছি। কেন? এত খেয়েছে, ওয়াক করছে। আর দেখবেন কেউ পেটের জ্বালায় ছুটছে, রোজগারের জন্য সকাল ভোর থেকে ছুটছে। তাহলে কোনো মানুষ পেটের জ্বালায় ছুটছে, আর কোনো মানুষ হজম করবার জন্য ছুটছে। কথাগুলোর দিকে ধ্যান দেবেন, চৈতন্য ফিরবে। কিন্তু কথার ফাঁকে ফাঁকে কিছু কিছু কথা বলবো, ইশারার মাধ্যমে আপনাদের বুঝতে হবে। আপনার ইশারার মাধ্যমে বুঝবেন, আমি কিছু বলে দেবো না। সবাই লক্ষ্য করবেন, যে যেখানে বসে আছেন। মুকুন্দ সরকারকে নরহরি সরকার বলছে, দাদা চলো না, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি অনেক রাস্তা কেউ যদি হেঁটে যায় আর কীর্তন করতে করতে চলে যায়, রাস্তা খাটো হয়ে যায়। বড় ভাই বলল, তুই যখন বলছিস তাহলে চল। বড় ভাই যাচ্ছে আগে আগে, ছোট ভাই যাচ্ছে পেছন পেছন। কোথায়? নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুর আশীর্বাদ নেবার জন্য। আপনারা যারা সবাই মিলে মহাপ্রভুর আশীর্বাদ নেবেন, চলুন আমরা শ্রীবাস অঙ্গনে যাবো। কার সঙ্গে? আগে যাচ্ছে মুকুন্দ সরকার বড় ভাই, আর ছোট ভাই যাচ্ছে নরহরি পেছন পেছন। কি গাইতে গাইতে যাচ্ছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হে যে গাছে ফল ধরে তার গাছের ডালটা উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? উঁচু দিকে উত্তর দেবেন, তাহলে সুবিধা হবে। উপর দিকে, উঁচু দিকে না নিচের দিকে? নিচের দিকে। আবার এক আধজন আছে উঁচুও দেখাচ্ছে, নিচুও দেখাচ্ছে। হ্যাঁ, দুটোর মধ্যে একটা হবে। মানে সে ভোটের সময় হয় না, কিছু লোক থাকে দেখবেন দুপক্ষেই মুড়ি খায়। কাকে যে ভোট দেয় অন্তর্যামী ছাড়া কেউ জানে না। এর দিকেও মুড়ি খাচ্ছে বেটা, ওর দিকেও খেয়ে আসছে, কিন্তু কাকে যে দেবে একমাত্র ঈশ্বর জানার ও জানে। এই জন্য কেউ কেউ দেখবেন এরকম করে নিচের দিকে দেখাচ্ছে, কেউ উপর দিকে দেখাচ্ছে। না না মায়েরা, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটার নিচের দিকে থাকে। তার মানে কি? তাকাবেন, যারা ভক্ত হয় তাদের ভাবটি
এরকম হয়। শাস্ত্র বলল যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একটা গ্লাসের কাছে কিন্তু মাথা নিচু করতে হয়। তুমি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারো, মৃত্যুর কাছে তোমাকে একদিন মাথা নত করতেই হবে। দিন রোগ জন্মাবে, বাড়ির লোক 10 দিন 15 দিন সেবা করবে, তারপর বিরক্ত হয়ে বলবে এবার গেলেই বাঁচি, আর ভালো লাগে না। এই সংসার তোমার কাছে ততদিন ভালোবাসে তোমাকে যতদিন তুমি দিতে পারবে। আর মায়েরা যতদিন সংসারে পরিশ্রম দেবেন, সংসার ভালোবাসছে, পরিশ্রম দেওয়া বন্ধ করুন, আপনাকে হাজার কথা শুনতে হবে, বিরক্ত হয়ে যাবেন সংসারে। এ সংসার শুধু নিতে চাই, দিতে চায় না। প্রত্যেক ব্যক্তির কাছে আমার কর্তব্য রইল, এখন থেকে কর্তব্য কর্ম করুন, জীবন সুন্দর হবে। অ্যাপেলো চেন্নাই গিয়েছিলাম, আসতে বাবা, গল্প নয়, সামনে গল্প নয়, একবারে গল্প নয়, আপনারা জেনে নেবেন। যদি আপনি কেউ গল্প করেন তাহলে যারা কীর্তন শুনছে তারা বাইরে থেকে এসছে, বিরক্ত হচ্ছে, কিন্তু সবাই শুনবেন। অ্যাপেলো চেন্নাই গিয়েছিলাম, সেখানে দেখলাম বড় বড় ডাক্তারবাবুরা সকালবেলায় ঘুম থেকে উঠে গোবিন্দের চরণে পুজো করছে, তারপর চিকিৎসা করছে। এদের কাছ থেকে শিখতে হবে। আমাদের সমাজে কিছু MA পাস করা আছে, একটু চাকরি বাকরি পেয়ে গেলেও লেজ ধরে কে, ও তো তখন বুঝে নেই আমি তো রাজা হয়ে গেলাম রে, আমার সঙ্গে আর কে নিয়ে দেবে। ওদের কাছ থেকে শিখতে হবে। লন্ডন ফেরত, আমেরিকা ফেরত ডাক্তারগুলো টেবিলের দিকে গিয়ে তাকাবেন, যারা অ্যাপেলো চেন্নাই গিয়েছেন, প্রত্যেকটা টেবিলে প্রত্যেক ধর্মের ডাক্তাররা তাদের ধর্মের দেবদেবীকে বসিয়ে আছে। এত সোজা নয়, বড় হতে গেলে তাকে স্মরণ করতে হবে। যিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন তার নাম আপনারা সবাই জানেন, আগেকার কথা বলছি, তিনি ছিলেন মনমোহন সিং। তিনি প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু মাথার পাখিটা কি খুলেছিলেন? তার মা বাবা শিখিয়ে দিয়েছিল তুমি যত বড়ই মন্ত্রী হও, যত বড়ই যাও হও, তোমার ধর্মটাকে এদের কাছ থেকে শিখতে হবে। এরা কি করে গেল, আমরা কি করলাম? আমরা ধর্মটাকে ঠিক রাখতে পারলাম না, ধর্মটাকে নিচের দিকে নামিয়ে দিলাম না, হিন্দু সনাতন ধর্ম পথে পথে নোংরার মতো ফুড়ে করে পড়ে থাকবে, কেউ কোনোদিন আর তাকাবে না। কেন? আমাদের দোষে আমরা নিজেরা ধর্মটাকে ধরে রাখতে পারলাম না। প্রত্যেক ধর্মকে সম্মান দিন। মন্দিরের পাশ দিয়ে যাবেন, অবশ্যই প্রণাম করবেন। মসজিদের পাশ দিয়ে যাবেন, মাথা নত করবেন। চার্চ গির্জার পাশ দিয়ে যাবেন, নত করবেন। প্রত্যেকটি ধর্মীয় ব্যক্তি যারা প্রকৃত হয় তারা কোনো ধর্মের নিন্দা করে না। কেন? সব ধর্ম সমান। ভগবান বলেছেন আমি সব জায়গাতে আছি। আমি প্রদীপ পাল কীর্তন গান গাইছি, শ্বশুর বাড়িতে আমি জামাই, কিন্তু আমি মামার বাড়িতে ভাগ্নে, আমি কাকার কাছে ভাইপো, বাবা মায়ের কাছে আমি ছেলে। আমার বাবা মায়ের কাছে আমি ছেলে, কিন্তু কাকার কাছে আমি ভাইপো, মামার কাছে আমি হয়ে গেলাম কি ভাগ্নে, শ্বশুর বাড়িতে হয়ে গেলাম জামাই। আমি তো একটাই প্রদীপ পাল, আমার নাম কিন্তু আলাদা হয়ে গেল। ঈশ্বর তিনি এক। মুসলিমরা বললেন, কি বললেন না, তিনি বললেন আল্লাহ, আমরা বললাম ভগবান, চার্চ গির্জাতে ওরা বলল গড, কিন্তু তিনি তো একই। তাকে নিয়ে মারামারি করলে তিনি তো বড় দুঃখ পান। এরা করছে কি রে, আমি তো একজন, আমাকে নিয়ে ঝগড়া করছি। দেখুন প্রত্যেকটি মন্দির, মসজিদ, চার্চ, গির্জার ইট আর সিমেন্টের মধ্যে কোনো ঝগড়া নেই। ঝগড়া বিবাদ আমাদের মধ্যে। বিবাদ নয়, সুবাদ চাই। সমাজ ভালো হোক, সবাই সবাইকে ভালোবাসতে শিখুন, সমস্ত ধর্মের মানুষকে ভালোবাসতে শিখুন। সনাতন ধর্ম কিন্তু শিখিয়ে দিয়েছে অন্য ধর্মের বিরোধিতা করে না। সনাতন ধর্ম কোনোদিন অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলে না, সব ধর্মকে সমানভাবে ভালোবাসে, সব ধর্মকে সম্মান দিতে চায়। আপনার সব ধর্মকে সম্মান দিন, ঈশ্বর তিনি বিচার করবেন। আমি যদি ধর্মের নিন্দা করি, ঈশ্বর আমার বিচার করবেন, আর আমি ধর্মের ভালো কথা বলি, ঈশ্বর আমার বিচার করবে। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার, নরহরি সরকার যখন চুপচাপ দাঁড়িয়ে আছে, তখন মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস, দু ভাই আমাকে দেখবার জন্য এসেছে, এক কাজ করো না, দর্শন দিয়ে আসি। বলে কেন? ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে, ভগবানের কি সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরে? ভক্ত যখন ভগবানকে ভক্তি ভরে ডাকে, ভগবান কি না এসে থাকতে পারে গো? একই কথা মন্দিরে বারবার বলবে তুমি, 1 বছর পর দেখবে তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে। তাহলে কি আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা চাইবেন না? আপনি কি চাইবেন? আপনি ভগবানের মন্দিরে এইটাই চাইবেন, কি তুমি আমাকে ভক্তি দাও প্রভু, তুমি আমাকে ভক্তি দাও, যেন ভক্তি সম্পদ নিয়ে সংসার ছেড়ে চলে যেতে পারি। এই সংসার থেকে চলে যাব, এরা 2-4 দিনের জন্য কাঁদবে, আমার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, সংসার যেমন কাজ তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। সংসারের কর্তব্য কর্ম করো, কিন্তু আসল কর্তব্য ভুলো না, নইলে একদিন ঠকতে হবে। বলবে হ্যাঁ হ্যাঁ কি করলাম সংসারের জন্যে, আর কি পেলাম সারা জীবন করে? হে প্রভু, তোমার জন্যে কিছু করলাম না, যাবার পথে
পথটা পরিষ্কার করলাম না। এই যাবার পথটা পরিষ্কার করবার জন্য হরিবাসর এসছেন, যেটা মহাপ্রভু করেছেন, নিত্যানন্দ করেছেন, যেটা মহাপ্রভু আমাদেরকে এই বীজ দিয়ে গেছেন, যার জন্য আপনারা এত সুন্দর বসে আছেন, এত সুন্দর সুন্দর হরিবাসর তৈরি হচ্ছে। আমি শুধুমাত্র আপনাদের বর্ধমান জেলা তা নয়, প্রত্যেকটি জেলায় জেলায় যাই, প্রায় রাজ্যে রাজ্যে যাই আমি, এবং আগামীতে আমি বিদেশে পর্যন্ত যাব। কিন্তু প্রতিটি জায়গাতে প্রচুর ভক্তের সমাগম আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে নিবেদন রইল, মুকুন্দ সরকার, নরহরি সরকার চুপচাপ দাঁড়িয়ে আছে, আর মহাপ্রভু তখন দেখা দেওয়ার জন্য শ্রীবাসকে বললো, চলো সুরধ্বনি তীর দিয়ে কীর্তন গান গাইতে গাইতে সুরধ্বনি তীরে সৌরভনে তেরে হেরা মহাবীর বিলস সমবয় বালক সঙ্গে আজি সৌরভনে তেরে তীর মহাবিলস সময় বালক সঙ্গে সমবয় বালক সঙ্গে করে করতালি ধ্বনি হরি ধ্বনি আমার করে করো তাল ধ্বনি হরি ধ্বনি করে করতালি ধ্বনি হরি ধ্বনি করে করো ও জানি করে করতালি ধ্বনি হরি ভাইরা, ধ্বনি এই যে কীর্তন শুনতে এসছেন, যার যেমন ভাব তার তেমন লাভ। যে যেমন ভাবে দেখছেন, মহাপ্রভু আসছে, দু ভাই দেখছে, ছোট ভাই বলছে, দেখো দেখো দাদা কি দেখছি জানো, ওই তোই আমার গোড়া, ওই তো আমার গোড়া নাচে, ওই তোই আমার গোড়া, দেখো দেখো ওই তো আমার গোড়া নাচে আমি দণ্ড বাহু তুলে, ওই তোই আমার গোড়া নাচে। আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া নাচে, আমি দণ্ড বাহু তুলে, ওই তোই আমার গোড়া। উজ্জ্বল হ্যাঁ আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া নাচে ছোট ভাই বলছে, দাদা আমি দেখছি গোড়া নাচছে। বড় ভাই বলছে, না না আমি দেখছি আরেকজন নাচছে। কে? ওই তো গোড়ায় নাচে, ওই দেখে ওই তো গোড়া নাচে, ওই তো গোড়া নাচে। বড় ভাই বলছে, না না আমি কি দেখছি জানি, ওই তো গোড়া, দেখো দেখো ওই তো গোড়াই নাচে ওই তো গোড়ায় নাচে। ওই তো গোড়া নাচে, ঘরে যার শ্যাম নাচে, বাইরে গোড়ায়। উজ্জ্বল অন্তরি যার ধ্যান নাচে বাইরে গোড়াই নাচে অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোড়ায় নাচে। আমার অন্তরে জানি শ্যামে নাচে, মাঝের গোড়া নাচে, সুরধ্বনি ধীরে ধীরে মহাবিলাস সমবয় বালক সঙ্গে আরে সৌরভনে ধীরে মহাবিলাস সমবয় বালক সঙ্গে। মন দিয়ে শুনবেন, বাতাসা থালাটা দেখুন, আমার দিকে তাকান, এখানে বাতাসা প্রসাদ দেওয়া হয়েছে। রঘুনন্দন লীলা যারা শুনবেন তারা একটা বিখ্যাত জিনিস আজকে পাবেন, ভালো জিনিস। রঘুনন্দন লীলা পড়বেন, দেখবেন পরিষ্কার লেখা আছে যে কোনো বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, তাকাবেন মায়েরা, অনেকের বাড়িতে বাচ্চা চঞ্চল আছে, বাচ্চা যদি চঞ্চল হয়
রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার দিন। কী বার বললাম জোরে বলুন? বৃহস্পতিবার। সেদিন কিন্তু একটা পুজো ছিল, সেই পুজোটার নাম হচ্ছে সরস্বতী পুজো। সবাই লক্ষ্য করুন। তো সরস্বতী পুজোর দিনে জন্ম নিল কে? রঘুনন্দন। ওই সরস্বতী পুজোর দিনে কিন্তু রঘুনন্দন জন্ম নিয়েছিল। আবার তিনি কিন্তু গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। কে? না, রঘুনন্দন। এই যে হরিনামে আমাদের বাবাজি আমাকে মালা দিলেন, তিলক দিলেন, এই তিলকমালা রীতি কিন্তু প্রথম চালু করেছিল রঘুনন্দন, তার আগে কেউ করেনি। এই যে তিলকমালা রীতি আপনারা দেখছেন না, কীর্তনে তিলকের মালা দিতে হয়, এটা আগে জানতে হবে কে প্রথম মহাপ্রভুকে তিলকমালা দিয়েছিল। প্রথম দিয়েছিল কে? শ্রীবাসঙ্গনে একমাত্র রঘুনন্দন দিয়েছিল, এই প্রথাটা চালু করেছিল। আর সেই থেকে কিন্তু আমাদের হরিবাসরে তিলকমালা দেওয়ার রীতি আছে। যার লীলা আজকে গাইব সে কথাগুলো শুনবেন। তো এই প্রসাদটা কীর্তনের শেষে কেউ যদি নিয়ে যায়, তার বাচ্চা যদি চঞ্চল থাকে, প্রতি বৃহস্পতিবার স্নান করার পর সকাল 10টার সময় বা স্কুল যাবার আগে 9টার সময় স্নান করিয়ে একটা তুলসী পাতা, একটুখানি বাতাসা কপালে ঠেকিয়ে জয় গোপীনাথ বলে মুখে দিলে 1 বছর দিলে দেখবেন আপনার বাচ্চা আস্তে আস্তে ঠান্ডা হবে। তবে 1 বছর কখন কখন? প্রতি বৃহস্পতিবার। প্রশ্ন করবেন প্রদীপবাবু, একটা মাত্র বাতাসা হয়তো পাবো আমি হরির লুটে, আমি দেবো কী করে সারা বছর? হ্যাঁ, বলে দিই। আপনি বাড়িতে হরির লুট দিয়ে দেবেন 1 কেজি বাতাসা। সেই বাতাসা প্রসাদ আপনি বাড়িতে রেখে দেবেন যত্ন করে। প্রতি বৃহস্পতিবার তুলসী পত্র দিয়ে 1 ঘটি জল তুলসী মন্দিরে বাচ্চাকে দেওয়ার পর পরিক্রমা করিয়ে তার কপালে জয় গোপীনাথ বলে ঠেকিয়ে তার মুখে দেবেন। দেখবেন বাচ্চা 1 বছরের মধ্যে অনেক পরিবর্তন আসছে। 2, যে বাড়িতে অশান্তি লেগে আছে, দেখে নেবেন আপনারা, প্রমাণ দেখে নেবেন, যে বাড়িতে অশান্তি লেগে আছে প্রতি বৃহস্পতিবার একটুখানি বাতাসা ওই তুলসী গাছের নিচে গোড়াতে দিয়ে দেবেন। প্রতিদিন তুলসী গাছে 1 ঘটি করে জল দিয়ে প্রত্যেকে আর কি, তেলও নয়। এই 3টা জিনিস। কিন্তু আমাদের দেখবেন সামনে কিন্তু আবার মিষ্টির দোকান আছে, গন্ডগোল হতে পারে, কাল সকাল আমাকে ধরতে পারে। চিনি নয় বলছো আমার মিষ্টি দোকানে, তুমি মিষ্টি বন্ধ না। দাদা, যে খাওয়া সে কিন্তু আপনার কাছে যাবে। মাতালকে আপনি বন্ধ করতে পারবেন না, মদের ঠ্যাক যেখানে থাক না কোনো যাবে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বলে রাখি কম খাবেন, শরীর কিন্তু ভালো থাকে। এগুলো চরক সংগীতা আপনারা যদি পড়েন তাহলে কিন্তু চরক ঋষি আগে থেকে কিন্তু বলে দিয়েছেন এগুলো। এবং আরও একটা কথা বলেছেন, যেটা বলেছেন খেতে খেতে জল খাওয়া নয়, খাবার 8 ঘন্টা পরে জল খেতে হয়। দাঁড়িয়ে জল খেতে নেই বলছে, বারবার যদি দাঁড়িয়ে কেউ জল খায় তবে হাঁটু ব্যথা কোমর ব্যথা তার বেশি করে হয়। ভবিষ্যতে যাদের হাঁটু ব্যথা কোমর ব্যথা বাড়াবার চান্স নেই ভাবছেন, তারা কিন্তু চরক ঋষির কথা অনুযায়ী দাঁড়িয়ে কোনোদিন জল খাবেন না, সবসময় বসে জল খাবেন। এগুলো কতগুলো নিয়ম কিন্তু বলেছেন, এগুলো কীর্তনের মাধ্যমে আপনাদের ছোটো ছোটো আপনাদের টিপস দিয়ে যায়, এগুলো একটু মাথায় রাখবেন, দেখবেন জীবন সুন্দর হবে। তো মায়েরা, বাতাসা প্রসাদটি আমি কীর্তনের শেষে দেবো। রঘুনন্দনের জন্ম হবে, তিনি কিন্তু গোপীনাথকে নাড়ু খাওয়াবে, আর সেই নাড়ু প্রসাদ আপনার শেষে পাবেন। কমিটি অনেক বাতাসা দিয়েছে, আর আগামীতে আমি চেষ্টা করব কমিটির ভাইরা যারা আছেন, যদি আরও কিছু বাতাসা সংগ্রহ করার থাকে, মানে আপনাদের ভাড়ে থাকে, তাহলে নিশ্চয়ই এখানে এনে রাখুন। আর যদি কেউ নাও পান, শেষে 1 কেজি বাতাসা বাড়িতে হলুদ দেবেন, আপনার কাজ আছে। মায়েরা জোরে বলুন রঘুনন্দন কি, ভক্ত রঘুনন্দন কি। বেশ, তাহলে কে কে গেছে? 2 ভাই মুকুন্দার নরহরি, দুজনে মিলে দাঁড়িয়েছে। মহাপ্রভু বলল, শিবাস, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন হরিনাম করবে, আমার সঙ্গে থাকবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। এটা কীরকম কথা হলো? ভগবানের 2 রকম বিচার হয়ে গেল। এখানে আপনারা কীর্তন শুনতে এসছেন, 2 বোন আছেন কিংবা 2 ভাই আছেন, ছোট ভাই কৃপা পেলো, বড় ভাই পেলো না, তাহলে ভগবানের বিচার কেমন হলো? 2 বোন আছেন, ছোট ভাই ছোট বোন পেলো, বড় বোন পেলো না, কীরকম কৃপা হলো? সবাই লক্ষ্য করুন, মুকুন্দার নরহরি দাঁড়িয়ে আছে। শ্রীবাস এসে বললো, প্রভু তোমাদের বলেছে তোমাদের ছোট ভাইকে, এই যে আমি, কি নাম আমার? নাম নরহরি সরকার, তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, কীর্তন করবে। বড় ভাই বলছে, আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। যেই না বড় ভাইকে বলেছে 100 জন্ম কৃপা পাবে না, বড় ভাই মুকুন্দ সরকার চিৎকার করে বলছে, জয় গৌর, জয় গৌর, এইদিকে জয় গৌর, জয় গৌর বলে নাচছে। সঙ্গে সঙ্গে শ্রীবাস বলছে, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? বলে, কেন? মহাপ্রভু 100 জন্ম কৃপা করবে না বলে তুমি জয় গৌর বলে নাচতে শুরু করেছো? আরে আমি হলে তো বিষকে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবো না, কোনো জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম, বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো, গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ, আমি 101 জন্মে সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ, ওই 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভু
সঙ্গ ওই এক প্রজাতি জন্মে সঙ্গ পাবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, জন্মকে নেবে রাবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, এক প্রজাতি জন্মে প্রভুর সঙ্গ পাবো। এই দিকে তাকাবেন। 3 ঘন্টার কীর্তন শুনতে সে কতবার উঠতে হয়, কতবার বসতে হয়। আমাদের ধৈর্য কত কম। আর মুকুন্দ সরকারের কীর্তন শুনছেন, কি সুন্দর বলছে দেখুন ভগবানকে, প্রভু 100 জন্ম তুমি আমাকে কৃপা করবে না, করো না। তুমি যেমন ভগবান, আমি তেমন ভক্ত। আমি 100 জন্ম ধরে গৌর গরু বলে কাঁদবো। 100 জন্ম পেরিয়ে গেলে তো তুমি আমায় কৃপা করবে। কত সুন্দর কথা দেখুন। মহাভারত পড়ে দেখুন, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব ঠান্ডা মাথার মানুষ ছিলেন। শিক্ষামূলক কথা কিন্তু। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। আর দেখবেন 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এ সংসারে, এ সমাজে যে পুরুষ বা নারী খুব চঞ্চল, তার সংসারে উন্নতি নাই। দেখে নেবেন, কথাটা মিলিয়ে নেবেন। আপনারা বাড়ি বাড়ি পরীক্ষা করবেন। যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, এখানে বসে ওখানে বসে, স্থিরতা নেই, ছটফট করে, দেখে নেবেন তার সংসারে জীবন উন্নতি নেই। আর দেখবেন যে পুরুষ খুব স্থির, খুব শান্ত, কৃষ্ণ ভক্ত, ভগবানের নাম শোনে, ভক্তি ভরে শোনে, নিজে শোনে, অপরকে শুনতে দেয়, তার উন্নতি হয়। আবার দেখবেন যে মেয়েরা খুব চঞ্চল, ওরা তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়। কেন বলুন তো? চঞ্চল তো। আর যে মেয়েরা খুব স্থির, তা দেখবেন ঠান্ডা মাথায় ঘরের কাজ করতে পারে। মায়েরা, এখানে মুকুন্দ সরকার শিখিয়ে দিল যে ধৈর্য যার ভগবান তার। মায়েরা, ভক্ত যদি কাঁদে, ভগবান কি সহ্য করতে পারে? মুকুন্দ সরকার চোখের জলে ভাসছে। ভগবান বলছে, মুকুন্দ তুমি কাঁদছো কেন? মহাপ্রভুকে মুকুন্দ বলে উঠল, প্রভু আমার ভাইকে তুমি সঙ্গে সঙ্গে রাখলে, আমাকে তুমি 100 জন্ম কৃপা করলে না, আমি ছেড়ে দেবো না, আমি 100 জন্ম তোমার নাম করব, দেখি তোমার কৃপা পাই কি না। মুকুন্দ, ওই জন্যে তোমায় বলি নাই, শুনে রাখো। কৃষ্ণ শিক্ষা দেখুন মহাপ্রভুর। বলছে, শোনো, বনের মধ্যে বড় বড় গাছগুলো যেমন ঝড়ঝঞ্ঝা থেকে ছোট ছোট গাছগুলোকে রক্ষা করে, এ সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয়, তাদের দায়িত্ব সংসারে সবচাইতে বেশি থাকে। ওগো মুকুন্দ, তোমরা 2 ভাই মিলে যদি কীর্তন করতে চলে আসো, বাড়ির সবাই না খেয়ে মরবে, কেউ আর হরিনাম করবে না। তাই তোমার ভাইকে আমি আমার সঙ্গে রাখলাম, আর তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। তবে শোনো মুকুন্দ, দেখো তোমাকে আশীর্বাদ করে দিলাম। তোমার তো চিকিৎসাতে খুব একটা নাম ডাক নাই, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম। তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে, তারই রোগ ভালো হয়ে যাবে। তার মানে এর থেকে কি শিখলেন? এই যে কীর্তন শুনছেন মহাপ্রভু গুণগান, যদি ভক্তি ভরে কেউ শুনতে পারেন, তবে আপনাদের মাথাতে মহাপ্রভুর আশীর্বাদ অজান্তে হবে। বলে না, তোর মাথাতে নিশ্চয়ই মহাপ্রভুর আশীর্বাদ আছে রে, নাহলে তোর এত ভক্তি হয় না। ভক্তি কার হয়? মহাপ্রভুর আশীর্বাদ যার মাথাতে পড়ে গেছে, তার তো ভক্তি হবে। তবে পূর্বজন্মের স্বীকৃতি যার আছে, তিনি কীর্তন শোনেন, হরিকথা বলেন, ভক্ত হয়ে যান। আর যার স্বীকৃতি এখনো হয় নাই, তিনি এখনো কীর্তন শুনতে পারেন না। মহাপ্রভুকে মুকুন্দ বলছে, প্রভু তাহলে এখন কি করব? তোমাকে প্রণাম করে নি? বলছে, হ্যাঁ। শোনো মুকুন্দ, তোমাকে দায়িত্ব দিলাম, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো, বড় লোকের করো না। ও মুকুন্দ, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, শ্রীখণ্ডে ফিরে যা, ফিরে যা, ফিরে যা, শ্রীখণ্ডে ফিরে যা, ফিরে যা, শ্রীখণ্ডে ফিরে যা। আজে ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। দারে দারে গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া, তুমি দাঁড়ি দাঁড়ি গিয়া চরণে ধরিয়া, হরি নাম বিনা, দারে দারে গিয়া চরণে ধরিয়া, হরে নাম বিনা, ফিরে যা, ফিরে যা, শ্রীখণ্ডে ফিরে যা, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আমার মহাপ্রভুর আজ্ঞায় মুকুন্দ চলিল,
গোবিন্দ হরে রাম। বলো বলো হরি বল, বলো বলো হরি বল, বলো বলো হরি বল। বালা বালা হরি বল। আমাদের মনে একটা ধারণা হয় কি জানেন, যে শহর বাজারের মানুষ কীর্তন শোনে না। কিন্তু আমি গত বছর আমি বোম্বে গিয়েছিলাম, দুপুর 2টো থেকে আমাকে কীর্তন দিয়েছিল, 2টো থেকে 5টা। শনি এবং রবি ওরা সব ছুটি থাকে, করায় প্রচুর বাঙালি ওখানে। তো কীর্তন করতে গিয়ে দেখলাম যে মেয়েরা এসি ছাড়া থাকতে পারে না, দুপুর 2টোর আগে একবারে পুরো 12টা থেকে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে এসে জল টল নিয়ে চুপচাপ বসে গেছে। এত গরম, আমরা আসলে থাকতে পারি না, ওরা থাকতে পারে, কিন্তু চুপচাপ বসে বসে কীর্তন শুনছে। এর থেকে বোঝা যায় ভক্তিটা কোন জায়গায় পৌঁছাচ্ছে। এখন তো দেখুন কমিটি কত সুন্দর ফ্যানের ব্যবস্থা করেছেন, হাওয়া পাচ্ছেন আপনারা। এত হাওয়া তো অনেকের হচ্ছে না, আবার বাবা কি গরম, সহ্য ব্যাপার, গরম ঠেলবো না, কীর্তন শুনবো। বাপ হরে কৃষ্ণ, যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা, মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে এলো তখন দুর্গা পুজো চলছে। আচ্ছা, এখানে এতজন কীর্তন শুনছেন, আমি আগেই বললাম কিছু জিনিস আপনাদের শিখিয়ে যাব, আপনারা মন দিয়ে শুনবেন। এত দাদা ভাইরা আছেন, আমাদের ওখানে দুর্গা পুজো হচ্ছে। একজন মাস্টারমশাই তার ছেলেকে নিয়ে গেছে দুর্গা দেখতে। তো সঙ্গে সঙ্গে ছেলেটা জিজ্ঞেস করছে, বাবা কার্তিকের বাহন কি জানো, ময়ূর, কিন্তু গণেশের বাহন এইটুকু ইঁদুর কেন? বাবা তখন বলছে, চুপ কর, ওই জন্য তোকে আনি না, খালি প্রশ্ন করে, চল দেখে নি বাড়ি চল। মানে বাবাও জানে না, ছেলেকে জানতেও দিচ্ছে না। আসলে আমাদের হিন্দু ধর্মে এই ঘটনাটা ঘটে গেছে। কেন বলুন তো? আপনি নিজেও জানবেন না, নিজের ছেলেকেও জানবার চেষ্টা করবেন না। আমাদের সমস্যা হচ্ছে কি বলুন তো, আপনার ছেলে কীর্তন শুনতে এলে বলবে, এখন থেকে কি পাকামো হচ্ছে নাকি, বুড়ো বয়সে করবি। অন্যান্য ধর্মে দেখুন তো, সব বাচ্চা থেকে কিন্তু সব যার যা ধর্ম তা করছে, কিন্তু সমস্ত অন্যান্য ধর্মের নাম করবো না, দেখুন আপনারা দেখতে পাবেন রাস্তাঘাটে সব জায়গাতে। কিন্তু আমাদের ধর্মের ছেলে মেয়ে কীর্তন শুনতে গেলেই, বাবারে বলিস না, সাধু হয়ে যদি বাড়ি চলে যায় দরকার নয়, ইঞ্জিনিয়ার প্রফেসর ডাক্তার হবে, বৃদ্ধাশ্রমে থাকবো, কোনো অসুবিধা নয়, তবু ছেলে যা হবে, মানে এটা আমাদের হবে আর কি। তো মায়েরা, দুর্গা পুজো যে আপনারা করছেন, আগামীতে করবেন, তা একটু কথা আপনাদের বলে যায়, দুর্গা নামটা কেন হলো কারো জানা আছে? এতদিন ধরে কীর্তন শুনছেন, একজন হাত তুলে বলতে পারবেন? দুর্গা পুজো তো সবাই করাচ্ছেন, বলুন তো দুর্গা নামটা কেন হলো? এইদিকে বলবো না, বাদ দিয়ে দেবো। কে কে জানতে চায় হাত তোলো? সবাই? আচ্ছা বেশ, জানিয়ে দিই। মায়েরা, দুর্গা নামটা কেন হলো? দুর্গম নামক অসুরকে হত্যা করেছিল বলে মা দুর্গা নাম হলো। দুর্গম নামক অসুরকে হত্যা করেছিল বলে। এখন দেখুন প্রশ্ন হবে, দুর্গা পুজোতে বেশ্যালয়ের মাটি লাগে, জোরে বলুন হা না না। আশ্চর্যের ব্যাপার, অনেকে আমাকে প্রশ্ন করে, প্রদীপবাবু এ কেমন জিনিস, বুঝতেই পারি না, এই বেশ্যালয়ের মাটি কেন মা দুর্গার পুজোতে লাগবে, মায়ের মূর্তি তৈরি করতে? সুন্দরভাবে শুনে নিন, মা দুর্গা পুজোতে বেশ্যার মাটি লাগে কেন, বেশ্যালয়ের মাটি, ভালো করে শুনে নিন যে যেখানে বসে আছেন। মা দুর্গা এখানে ওদের মাটি নিজের শরীরে নিয়ে জগৎকে দেখাতে চাইছে, আমি আসছি মর্তধামে, নিচু থেকে উঁচু পর্যন্ত সবাই আমার সমান থাকবে। তিনি সম্মান দিলেন, 1। 2 কি, নারী জাতিকে তিনি সম্মান দিলেন। নারী জাতি এমনি পতিতা হয় না, পুরুষ পতিতা করে দেয়। নারী কোনোদিন পতিতা হয় না, পুরুষ। মায়ের ঔরসে আমাদের জন্ম, সেই মাকে পতিতা আমরা করে দিই। এইবার আপনাদের বলে দিই যে যেখানে বসে আছেন, পতিতালয়ের মাটি কেন লাগে শুনে নিন। পতিতালয়টা কিন্তু পবিত্র জায়গা। আপনি বলবেন না, কি করে পবিত্র জায়গা হতে পারে? কেন বলুন তো? বলছে হাজার হাজার পুরুষ ওই পতিতালয়ের পাশ দিয়ে পেরিয়ে গেলে পতিতা মেয়েদেরকে কিন্তু খুব খারাপ চোখে দেখে, খুব নোংরা চোখে দেখে কিন্তু ওদেরকে। কিন্তু হাজার হাজার পুরুষ যখন পতিতালয়ের ভেতরে ঢুকে পতিতাদের সঙ্গ করে, এটা জেনে নিন, তখন পুরুষ কিন্তু সারা জীবনের সঞ্চিত পুণ্যটা ওখানে দিয়ে আসে, আর পাপটাকে সঙ্গে করে নিয়ে যায়। আর পতিতারা কি করে না, পুরুষের লোভ লালসা কামনাটাকে নিজের মধ্যে গ্রহণ করে নেয়, সমাজকে শুদ্ধ করে রাখে। মায়ের জাত তারা, যেহেতু হাজার হাজার পুরুষের পুণ্য ওখানে সঞ্চিত হয়ে আছে, ওই মাটিটা পুণ্য ধাম হয়ে আছে, ওই জন্য পুণ্য জায়গার মাটি মায়ের শরীরে লাগানো হয়। খুব সুন্দর সুন্দর যুক্তিকর কথা আপনারা জানতে পারবেন কীর্তনে। মায়েরা সবাই আপনাদের বলে দিই, দেখবেন ষষ্ঠীর দিন মা দুর্গাকে দেখবেন দন্তমঞ্জন করা হয়, দাঁত ব্রাশ করা হয়। ব্রাহ্মণদিকে জিজ্ঞেস করবেন, দেখবেন ষষ্ঠীর দিনে দাঁত ব্রাশ করানো হয় মাকে। তাহলে মা তো পবিত্র, সর্বত্র মা পবিত্র, সব জায়গায় মায়ের পবিত্র, তাহলে দন্তমঞ্জন কেন হলো?
এর থেকে জগৎকে শিক্ষা দিল যে দান্তমঞ্জনটা বাইরের কথা, তোমার ভেতরের মলিনতাটাকে তুমি পরিষ্কার করো, তোমার ভেতরে যে ময়লা আছে তাকে পরিষ্কার করো। আচ্ছা মায়েরা, আমরা নিম দাঁতন নিয়ে অনেক সময় পরিষ্কার করি, নিম ডাল নিয়ে করি না? এমনি তো কলগেট টলগেট বিভিন্ন রকম আছে, কিন্তু নিম দাঁতন নিয়ে আমরা করি। কিন্তু মা দুর্গাকে সেদিন কোন দাঁতনে করে ব্রাশ করানো হয় বলুন তো, কারো জানা আছে? বেল গাছের শাখা দিয়ে সেদিন করা হয়। আচ্ছা এবার একটা প্রশ্ন আসবে, কি বলুন তো, আচ্ছা মা দুর্গার যখন পুজো হয় তখন আপনারা সরস্বতী পুজো করেন, কার্তিক পুজো করেন, লক্ষ্মী পুজো করেন, গণেশ পুজো করেন, কিন্তু একথা আপনারা কি কেউ জানেন যে অসুরকে কেন পুজো করব? অসুর তো শত্রু, না কি বলছেন? অসুর তো মায়ের শত্রু, আমাদেরও শত্রু, তাহলে অসুরকে কেন পুজো করব? এ আপনাদের মনে প্রশ্ন জাগে না যে আমরা তো পুজো দেখতে যাব, অসুরটার কেন পুজো করতে যাব? ব্রাহ্মণ প্রশ্ন করবে না যে অসুরটার কেন পুজো করব? অসুরের কেন পুজো হয় সবাই শুনে রাখুন। অসুরের কেন পুজো হয়? মা দুর্গার সঙ্গে অসুরের যখন যুদ্ধ হচ্ছে, অসুর যখন পরাজিত হয়ে গেল, তখন কেঁদে কেঁদে মাকে বলছে, মা তোমার কাছে আমি পরাজিত হয়ে গেলাম গো, সারা জীবন আমি তোমাকে দুঃখ দিয়েছি, সুখ দি নাই, বারবার তোমাকে অপমান করেছি, আমার আসুরিক বল আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। এ পৃথিবীতে আসুরিক বল কারো থাকে না চিরকাল। এ সমাজে এমন মানুষ আছে দেখবেন আসুরিক বল আছে, হরিনাম শোনে না, হরিকথা শোনে না, লোককে নিন্দা করে। এই আসুরিক বল পৃথিবীতে কারো কোনোদিন বেশি থাকে না। ইতিহাস ঘেরে দেখুন, মুসলিনি, তারপর আপনার আরও বড় বড় যারা আছেন তাদের দেখবেন, কারো কিন্তু অসুরত্ব কোনো দিন থাকেনি, অসুরত্ব কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে গেছে। এই জন্য অসুরত্ব যাদের মধ্যে আছে ধীরে ধীরে কিন্তু সব নষ্ট হয়ে যাবে। সেই দিন কিন্তু অসুর কেঁদে কেঁদে বলেছিল, মা আমি তোমার কাছে হেরে গেলাম, অনেক অপমান করেছি তোমাকে, অনেক কুকথা বলেছি, সুখ দি নাই, এবার তোমার কাছে পরাজিত হয়ে তুমি যেহেতু জগৎ জননী মা, তোমার চরণে পড়ে আমি এই কথা বললাম, যেখানে তোমার পুজো হবে সেই জায়গায় তুমি আমাকে চরণ তলে রেখো। তোমার শরীরে যখন ব্রাহ্মণ পুষ্প ছুড়ে দেবে, সেই পুষ্প আমার অঙ্গে লাগলে আমি অন্তত একটু ধন্য হয়ে যাব। কি সুন্দর শিক্ষা আছে। কিন্তু আমরা কিন্তু এই যে আপনাদের বর্ধমান জেলায় তো পুজো হয়, জোরে বলুন হ্যাঁ না না, কিন্তু সব জেলাতেই পুজো হয়। এখন আপনার প্যান্ডেল দেখতে যান না দুর্গা দেখতে যান, জোরে বলুন। সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, আপনাদের এদিকে হয় কিনা জানি না, আমাদের বিভিন্ন জায়গায় দেখেছি মাছের আঁশ দিয়ে এখন প্যান্ডেল তৈরি হচ্ছে। লজ্জা, খুব খুব লজ্জা। মাছের আঁশ দিয়ে, চায়ের কপটি দিয়ে প্যান্ডেল তৈরি হচ্ছে, খুব দুঃখের ব্যাপার। থিম হচ্ছে, হোক, থিম দরকার আছে, আলোর রোশনা দরকার আছে, কিন্তু প্রত্যেকটা জিনিস যেন ভদ্রস্বরূপ হয়। আমি এক জায়গা থেকে কীর্তন করে আসছি, সবাই তাকান, দুটো জিনিস দেখলাম। একটা জায়গায় দাঁড়িয়ে আছি, একজন অন্য ধর্মের মানুষ আমাকে বলল, প্রদীপবাবু আপনার তো কীর্তন আমরা শুনি, অন্য ধর্মের লোক হলো, কিন্তু আপনি বলুন কি দেখছেন? দেখতে পেলাম কি জানেন মায়েরা, থিম করেছে কি, যে স্কুটির ওপরে শিব স্কুটি চালাচ্ছে, মা দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। এটা আপনারা হাসছেন, কিন্তু অন্য জাতি লজ্জার ব্যাপার। উনি আমাকে প্রশ্ন করলেন, আপনি তো খুব লোককে বোঝান, আপনাদের শাস্ত্রে কোন জায়গাতে লেখা আছে যে শিব স্কুটি চালায় আর মা দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে? এটা আমাদের লজ্জা, এটা হাসি নয়। আমাদের ধিক্ষা দেওয়া উচিত। অন্য ধর্মের মানুষ ছিছি করছে, নির্লজ্জের মতো আমরা করে যাচ্ছি, আমরা বুঝি না। বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি, দেখ কি সুন্দর থিম করেছে, থিম করতে গিয়ে যে আমাদের ধর্মটাকে নষ্ট করছি, এ বিচার কারো হচ্ছে না। বারবার বলবো আমার কথাগুলো বিচার করবেন, আগামীতে প্যান্ডেল করবেন, ভদ্রতা থাকবে। এমন কিছু বক্স বাজাবেন না যাতে বয়স্ক লোকরা গেলে তাদের হার্টের দোষ হয়ে যাবে, ধাক 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 করে বেজেই যাচ্ছে। এত অসভ্যতা হচ্ছে যে চিন্তা করার বাইরে। আর আমাদের মায়েরা দেখবেন এমনভাবে নৃত্য করে যে অন্য ধর্মের মানুষরা বলে কি। আচ্ছা বলুন তো মায়েরা, মা যখন বিসর্জন হচ্ছে সেই সময় বলুন তো, দেখবেন অনেকে নাচ, আবার কবে আর হবে তো, মদ খাচ্ছে, নাচছে, এতে বিসর্জন হচ্ছে না, বিষ অর্জন হচ্ছে। জানেন, বিসর্জন নয়, বিষ, বিষ অর্জন। আমরা বিসর্জন করতে গিয়ে বিষ খাচ্ছি, অন্যায় করে যাচ্ছি। আপনার মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে, নাচতে নাচতে জানতো ডিজে বাজি আমার মেয়েকে পাঠাচ্ছি শ্বশুর বাড়ি, তখন আপনি পাচ্ছেন না, জগৎজননী মাকে অপমান করছেন আপনারা। ধর্ম ধর্ম করে খুব লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছেন, কিসের ধর্ম করছেন? সবগুলো তো অন্যায় করে বেড়াচ্ছেন। সঠিক পথের দিশা জানুন, সঠিক ধর্ম করবার চেষ্টা করুন, সনাতন ধর্মকে বাঁচানোর চেষ্টা করুন। এমন কিছু নোংরামো করবেন না যার জন্য আমাদের ধর্মটা নিচের দিকে চলে যায়। জোরে বলুন দুর্গা মাতা কি জয়, দুর্গা মাতা কি।
দুর্গা মাতা কি। মায়েরা, সেই সময়কার বাংলার নবাব হোসেন শাহ, তিনি মুসলমান, তার পেটে প্রচণ্ড যন্ত্রণা, কোনো মতে ভালো হয় না। একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, এক জায়গায় যাও। কোথায়? শ্রীখণ্ডে। বলে কেন? ওখানে মুকুন্দ সরকার আছে, চিকিৎসা করে, গরিবের করে, বড় লোকের করে না। নবাব বলল, তাহলে আমি যাবো কি করে? বলছে, তুমি ফকির সেজে যাও, তোমার চিকিৎসা হয়ে যাবে। এত বড় বাংলার নবাব ফকির সেজে এসে বলল, বাবা এই যে বলতে পারো শ্রীখণ্ড গ্রাম এইটা? বলে হ্যাঁ হ্যাঁ। এই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? ওই যে দেখতে পাচ্ছ মন্দির, চলে যাও চূড়াটাকে লক্ষ্য করে। একজন বলল, না না, দেখবে খোলকতালা শব্দ হচ্ছে, ওই জায়গাটা মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলল, না গো, ওখানে গিয়ে দেখবে হাজার লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। এত বড় বাংলার নবাব হোসেন শাহ, হোসেন ফকির সেজে, পটি ছেঁড়া জামা পরে এসে সামনে এসে বলল, বাবা আমাকে একটু জায়গা করে দাও তো। সামনে এসে দাঁড়িয়ে চমকে গেল নবাব। চমকে গেল কেন বলুন তো? মুকুন্দ, আমি বুঝেছি তোমার চিকিৎসা কেন ভালো হয়। তুমি তো জগৎকে দুটো শিক্ষা দিচ্ছ গো, শুধু চিকিৎসা নয়, সকালবেলায় ঘুম থেকে উঠে গোবিন্দের মন্দিরে ভগবানকে ভজনা করছো, তারপর চিকিৎসা করছো। তুমি তো শিক্ষা দিচ্ছ জগৎকে, প্রত্যেকটি মানুষকে সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের চরণে প্রণাম করো, তারপর নিজের কাজে বেরো, আশীর্বাদটা নাও, তবে তো যাবে। আশীর্বাদ নেবে না, বিপদে পড়বে, তখন ভগবানকে ডাকবে, ভগবান তোমাকে দেখবে কেন। মুকুন্দ সরকার গাইছে কি? প্রভু, মুকুন্দ সরকার গাইছে আর নবাব দেখছে। কি দেখছে? নবাবকে কেউ চিনতে পারেনি, মা প্রচুর লোক লাইন দিয়ে আছে, কেউ চিনতে পারেনি। মুকুন্দ সরকার গাইছে কি গাইছে? প্রভু, তুমি আমাকে সোনার মন্দির তৈরি করে দাও, নাই তবে আমি মন মন্দিরে তোমাকে রাখবো। আমার মন, ওই আমার আমার মন মন্দিরে তুমি মদন দাঁড়াবে গৌয়াসী ডাকি। ওই আমার মন মন্দিরে মদন দানবে গোসি ডাকি মন মন্দিরে মদন দাঁড়াবে গৌয়াসী ডাকি। ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গুয়াসি ডাকি যায়। কাঁদিয়া কাঁদিয়া তব নাম আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম কাঁদিয়া প্রাণনা কাঁদিয়া কাঁদিয়া তব নাম কাঁদিয়া কাঁদিয়া তব নাম নান জলে বুক ভাসায়া নয়ন জলে বুক বাতায়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গৌয়াসী। আমার মন দানবে গোসি ডাকি চশমা পরে আপনাকে রাখছি, চশমা পরে, ওই যে মাঝে ওই বস, আপনাকে ডাকছি। চশমা পরে আসুন, ওই চশমা পড়েছে এটা। একটু উঠুন, উঠুন, এদিকে আসুন। এদিকে আসুন। চশমা পরে, চশমা পরে ওনাকে ওই যে ডাকছি। মাঝে মাঝে হ্যাঁ, চশমা পরে আপনাকে ডাকছি। আরে উঠুন না, চশমা পরে, চশমা পরে উঠুন, একটু উঠুন। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, উঠুন। হ্যাঁ উঠুন, একটু আসুন। না না, আপনাকে বলি না, মুকুন্দ সরকার নবাবকে বলছি। এদিকে আসুন, এদিকে আসুন। নবাব তখন নবাবকে চিনতে পারে নাই, হোসেন ফকির সেজে এসছে। বাবা আমাকে ডেকেছ? কি হয়েছে তোমার? মায়েরা, নবাব হোসেন শাহ ফকির সেজে এসছে, শুনবেন ভালো করে। চিনতে পারে নাই। কি হয়েছে তোমার? আমার পেটে যন্ত্রণা হয়েছে। ওই দেখি জামাটা খোলো তো। নবাব মনে মনে যাচ্ছে, বাংলার নবাব তুমি চিনতে পারো নাই, জামা আমি খুলবো, যদি পেটের যন্ত্রণা ভালো না হইতে তোমার একদিন। হ্যাঁ, ভাবছো কি? জামাটা খোলো, কত রোগী দাঁড়িয়ে আছে। যে না জামাটা খুলে দিয়েছে, অমনি মুকুন্দ সরকার বলছে, এবার এক কাজ করো, মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে যাতে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে পেটের যন্ত্রণা ভালো না হয়, দেখবে তো। আরে ভাবছো কি? গড়াগড়ি দাও।
যেই না নবাব হোসেন শাহ ফকির সেজে মাটিতে গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠে বলল, কবিরাজ তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ সরকার বলল, সবাইকে দিতে দিতে এক আধটু কাজে লেগে গেছে, তোমার হয়তো কাজে লেগে গেছে। ওই দেখি 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 হাঁ করো তো, তোমাকে আসল ওষুধটা দিই। যে না আসল ওষুধটা দিয়েছে অমনি মুকুন্দ সরকারের ওষুধে নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। মায়েরা, এখানে তত্ত্ব কি বললো জানেন? কি বললো? ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাব। যারা প্রকৃত ভক্ত হয় তারা শুধু কীর্তন শুনে তা নয়, তা নয়, হরিনাম শোনার পর সবাই উঠে গেলে এই বারান্দাতে গড়াগড়ি দেয়। কেন? ভক্তের চরণধুলির মধ্যে ভক্তি লুকিয়ে থাকে। সবাই তাকাবেন মায়েরা, যে যেখানে বসে আছেন, শিক্ষামূলক কথা। কয়েকদিন আগে হুগলি জেলায় গান করছিলাম, 3টে মেয়ে কলকাতা থেকে এসছে, 3টে গোপালকে কোলে নিয়ে। আসলে স্যার 3টে গোপাল নামিয়ে কীর্তন শুনছে, কীর্তন শেষ হয়ে গেল, সবাই চলে যাচ্ছে। 3টে মেয়ে 3টে শাড়ি পরে, নতুন শাড়ি পরে গড়াগড়ি দিচ্ছে ধুলোতে। একজনকে জিজ্ঞেস করলাম, ধুলোতে গড়াগড়ি দিচ্ছেন কেন? আপনার শাড়িটা নোংরা হয়ে যাবে না? তখন মেয়েটি আমাকে বলছে, আপনি তো বলেছেন স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, তার চিতায় যখন যাব তখন একটা কাপড়ও দেবে না, কাপড়ের কী দাম আছে? বললাম, বাহ, আপনি কি করেন? বলছে, আমি প্রফেসর কলকাতার কোনো একটা কলেজের। আর কলকাতার কোনো একটা কলেজের প্রফেসর, প্রায় 1 লাখ টাকা বেতন পাই। সেই মেয়েটি গোপাল কোলে নিয়ে কীর্তন শুনছে। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? বলছে, আমি দাঁতের ডাক্তার, আমার স্বামীও দাঁতের ডাক্তার। একটা মেয়ে 18 বছর বয়স। বললাম, তুমি কি করো? বলছে, আমি বিউটি পার্লারে কাজ করি। আমি বললাম, আমিও তো করি। ও তখন বলে, আপনি কি করে করেন? কীর্তনে ফাঁকে ফাঁকে? বললাম, না না, কীর্তন করতে করতে করি। বলছে, কি করে করেন? বললাম, তুমি তো বিউটি পার্লারের কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি হরিনাম নামক বিউটি পার্লারের কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে ভালো করার চেষ্টা। এখানে যারা আসবেন তাদের ভেতরটা ভালো হবে, বাইরে ভালো হোক না হোক, ভেতর কিন্তু ভালো হবে মা। তবে বলে রাখি, এখানে যারা এসছেন মান মানা ভাবা, আজকে কিন্তু ভগবান পরীক্ষা করছে সবাইকে। তোমাকে যে সুন্দর দেহটাকে দিলাম, তুমি যে পবিত্র হয়ে আছো, সুস্থ হয়ে আছো, এখানে এসেছো, কে কতক্ষণ ধৈর্য ধরে থাকতে পারো আমার হরিনামে? যতই কষ্ট হোক, যদি কেউ ধৈর্য ধরে কীর্তন শুনতে পারে, ভগবানের কৃপা তার পাবে। ধৈর্য যার নাই, কৃপা তার জীবনও নাই। মুকুন্দ সরকার তখন বলল, নবাব তুমি কিছু বলতে চাইছো? বলে, হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাব গৌড়ে মালদাতে, সেখানে তুমি থাকবে। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে মুকুন্দকে দেখে দে বলছে, প্রভু বলে দা, প্রভু তুমি বলে বলে তুমি আমাকে বলেছিলে গরিবের চিকিৎসা করতে, জীবের দ্বারে হরিনাম দিতে, আমি কি করে মুসলমানের বাড়ি যাব? ভগবান আকাশবাণী করে বললেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, যাও তুমি, ফিরে যাও। মুকুন্দ সরকার নবাবের সঙ্গে মালদা গেল। মুসলমান নবাবকে বলল, তোমার কাছে থাকতে পারে 3টে শর্ত। কি? একটা সুন্দর মন্দির তৈরি করে দাও, জীবের দ্বারা যেন হরিনাম দিতে পারি, আর আমি কীর্তন গান গাইতে পারি, গরিবদের চিকিৎসা করতে পারি। এত বড় বাংলার নবাব মুসলমান হোসেন শাহ বলল, বেশ, তোমার কথাই রইল। একদিন মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, আর নবাবকে একটা মেয়ে পাখা করছে, তাল পাতার পাখায়, মনে রাখবেন, তার মধ্যে কতগুলো ময়ূরের পালক। এখন নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মুকুন্দ সরকার কীর্তন করছে, আর দিব্যি একটি মেয়ে তাকে, নবাবকে হাওয়া করছে তাল পাতার পাখায়, তার মধ্যে কতগুলো ময়ূরের পালক। মুকুন্দ সরকার পিছু বসে ভগবানের ভজন করছে। আপনারা সবাই একটু ধরে দেবেন, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। কীর্তন কিন্তু ঠাকুর দেখা নয়। চল প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি, এগুলো সব কালকে আবার পরশু পেয়ে যাবো, কোনো অসুবিধা নেই, গরম করছে বাড়ি চল, এ কিন্তু নয়। কীর্তন হলো ধৈর্য। অনেকে বলছে, আপনার কীর্তন তো সবসময় মুখস্থ হয়েছে, একবার সামনাসামনি আপনাকে দেখবো আর কি, এই জন্য অনেকে যাচ্ছে। না না, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু মাথায় রাখবেন, প্রত্যেকটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে মানুষ এরকম করে ভিড় করে আসে, আর সবাই ওই একই কথাই বলে, আপনার কীর্তন তো আমাদের পরিবারে সব সময় চলছে। আরে আমার স্ত্রী তো খুব ভক্ত, আমাকেও ভক্ত করে দিয়েছে। কিন্তু জেনে নিন মায়েরা, একজন নারী যদি ধর্ম করে, পুরুষ যদি না করে, তাকে করাবেই, নারীর শক্তি আছে। কিন্তু যদি মায়েরা, যদি কোনো নারী যদি ধর্ম না করে, তার পুরুষের, তার স্বামীর ক্ষমতা নেই তাকে সোজা করতে। কেন বলুন তো? শিল প্রভুপাদ ইস্কন মন্দিরে তার স্ত্রী, তিনি কি করতেন, একতলার নিচে
ভক্তদেরকে ভালো ভালো কথা বলতেন, আর ওনার স্ত্রী একতলার উপরে পায়ের ওপর পা রেখে দিব্যি পেপার পড়তেন আর চা খেতেন। তো একদিন জিজ্ঞেস করছে, তুমি আমার পাণ্ডুলিপিগুলো কোথায় রেখেছো? বলে, বিক্রি করে আমি চা খেয়ে নিয়েছি। বলে, তুমি কাকে চাও, টি অর মি? প্রভুপাদ জিজ্ঞেস করেছে, তুমি কাকে চাও, টি অর মি? তখন তার স্ত্রী বলেছিল, টি নট ইউ, আমি চা চাই, আমি তোমাকে চাই না। সেদিন প্রভুপাদ তার স্ত্রীকে ত্যাগ করে চলে এসেছিল, তবু পারে নাই সোজা করতে। কিন্তু মায়েরা একমাত্র আপনারাই পারেন কি করতে বলুন তো, ঘরটাকে সুন্দর করতে। কেন? ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুটোই দরকার। কি বললাম? ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুটোই দরকার। ভালো মিস্ত্রি ভালো ঘর বানায়, আর ভালো স্ত্রী সুন্দর সংসার সাজায়। এই জন্য ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী আপনারা সবাই ভালো স্ত্রী, স্বামী স্ত্রীতে। এখানে একটা ভালো খবর শুনলাম, দাদারা বলল সব জায়গাতে যা পাবেন পাবেন, আমাদের স্বামী স্ত্রীতে এখানে কোনো গণ্ডগোলই নেই। আপনাদের হাসি দেখেই বুঝলাম যে সব গণ্ডগোলই আছে, মানে পুরোটাই আছে, একটু বাদ নাই। সবাই মিলে মায়েরা দেখুন একটু হাততালি দিয়ে, আমার কানু সে কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ রায়। সুন্দর সেজেছে আপনাদের শ্রী গুরুদেব, যেখানেই থাক না কেন অন্তর্দর্শন করছেন তিনি, আপনার তালি দিচ্ছেন। ভগবান দেখছেন কে কেমন তালি দিচ্ছেন, সুন্দরভাবে ভক্তি বলে। আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ চড়ায় বিনোদ বনিহার, বিনোদ চুরাই বিনোদ বরিহার, বরিহার বরিহার বিনোদ উড়িছে তাই গো, আমার বিনোদ উড়িছে আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। আমার কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ রায়। ও মা বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে আমার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। পূজা যে বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। দয়া ধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মুরলী, দয়া ধরে বিনোদ মুরলী, উদয় বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ বাজে, বিনোদ বিনোদ উলধ্বনি। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। আমার কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ রায়। সবাই তাকান, সবাই তাকান। বিনোদ আস্তে ভগবানকে দেখবেন, ভগবানের সব জায়গায় সুন্দর। বিনোদ ললাট মানে কি? এই ললাটটা সুন্দর, কপালে তিলক নিয়েছে। আপনাদের কীর্তনে আসলে একটা ভালো জিনিস দেখলাম যে আপনারা কিন্তু প্রায়জন তিলক নিয়েছেন। বলে তিলক আমরা কোনোদিন নিয়ে না, এখানে কোনো বৈষ্ণব বা ভক্ত আমাদের দিয়ে দিয়েছে। একটু মন দিয়ে শুনবেন, তিলক আপনারা করবেন, কোনো অপরাধ হবে না। আমি আপনাদের একটা বুদ্ধি দিয়ে যাই। যারা মনে করেন তিলক দেখলে লোকে ঠাট্টা করবে, আপনারা তিলক করবেন। কি তিলক করবেন? আপনার জল তিলক করবেন। মায়েরা আপনার স্নান করলেন, দাদা ভাইরা স্নান করলেন, মন্দিরে গেলেন, এই দিয়ে তাকাবেন, হাতে জল নেবেন, ব্যাস তিলক করে নিলেন। জল তিলক মানে তিলকের মতো করে নিলেন, কেউ দেখতে পেল না, কিন্তু জল তিলক হয়ে গেল। তার মানে কি? আপনি স্কুলে ভর্তি হন, তবে তো আপনার উচ্চতা শুরু হবে, আস্তে আস্তে এগোবেন। আপনি স্কুলে ভর্তি হলেন না, তাহলে আপনার হবে কী করে? আগে তো ঢুকতে হবে আপনাকে। আপনার তাকান মায়েরা, তিলক যখন করবেন, আমাদের ওখানে একটা 25 বছরের মেয়ে তিলক মালা করে রাস্তা দিয়ে পেরিয়ে যায়, 5 জন মেয়ে পাশাপাশি বলতে শুরু করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, এবারে ভগবান আগেই পেয়ে যাবে। এটা হচ্ছে হিন্দু ধর্মের সবচাইতে কলঙ্ক। কেন বলুন তো? অন্য ধর্মের কেউ যদি ধর্ম করেন না, তো পাশের লোক বলে আমি করতে পারলাম না, তুই কর, তোকে কেউ কিছু বললে না, আমাদের ডাকবি, তারপর দেখাবো মজা। আর আমাদের যদি কেউ ধর্ম করে, এ আবার কবে থেকে ভক্ত হয়ে গেল, হ্যাঁ কবে থেকে তিলক নিতে শুরু করবো, বাবারে ভগবান পেয়ে। মানে আমাদের ঘরেই তো শত্রু লুকিয়ে আছে, সর্ষের মধ্যে ভূতটা তো এখানেই আছে। সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গিয়ে অপমান করবেন, তার ধর্মটা রাখবেন কি করে? ওনারা তো আপনাদের দেখিয়ে দিচ্ছেন, ওনাদের দেখে শিখতে হবে। বৈষ্ণবের পাশে বসে কীর্তন শুনতে হয়, কেন? ওনারা ভক্ত মানুষ, সাধন ভজন করেছেন, ওনাদের কাছে বসলে আপনাদের লাভ আছে।
ভোজ বাড়িতে ভোজ খেতে বসবেন কিংবা আপনি মহোৎসবে প্রসাদ পাবেন, তখন ভক্তের পাশে প্রসাদ খান। কেন বলুন তো? প্রসাদ পেলে তিনি প্রণাম করে, জনার্দন বলে প্রণাম করে তারপর পাবেন। আর অভক্তের পাশে বসে ও তো দেখবে না কোন দিকে কি চালু করে দেবে, পেয়েছে কিনা চালু করে দেবে। তো ওর কাছে বসলে হবে না, কীর্তন শুনতে হবে ভক্তের পাশে বসে, আর দেখবেন প্রসাদ পেতে হবে ভক্তের পাশে বসে। এই জন্য মায়েরা তিলকের কথা বলে রাখি, এই দিয়ে তাকাবেন। তিলক এই আঙুলে দেওয়া যায়, 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 তিলক এই আঙুলে দেওয়া যায়। একবারে খুব যুক্তিসঙ্গত কথাগুলো শুনবেন শাস্ত্র অনুযায়ী। দেখবেন আপনাদের মন্দিরে পুজো হচ্ছে, ব্রাহ্মণ ঠাকুরকে কেউ বললো আমাকে একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দাও, যদি তিনি প্রকৃত ব্রাহ্মণ হন তাহলে সিঁদুরে ফোঁটা কিন্তু অন্য আঙুলে দেবে না, সবসময় এই আঙুলে। শাস্ত্র একবারে পরিষ্কার করে বলছে, আপনারা দেখে নেবেন তিনি প্রকৃত আপনাকে শিক্ষা দিচ্ছে কিনা, প্রমাণ পেয়ে যাবেন। একবারে এই আঙুলে দিচ্ছে। আপনাকে কেউ তিলক দেবে, ফোঁটা, তিলকের ফোঁটা দিয়ে দিন তো বাবা আমাকে একটু। সব সময় আপনারা মায়েরা যারা জানেন না জেনে নিন, এই আঙুলে তিলকের ফোঁটা দিতে হয়। যদি বাড়িতে কেউ মারা যায় তবে তর্জনী, মানে আপনার বাড়িতে কেউ মারা গেছে বা পাশের বাড়িতে মারা গেছে তার কপালে একটু তিলক করে দিতে হয়, তিলক সেবা লোলাটি করতে হয়। তখন কোন আঙুলে করবেন? তর্জনী, এই আঙুলে। প্রত্যেকটা আঙুলে কাজ আছে, যে কোনো আঙুলে করলে কিন্তু লাভ নেই, শাস্ত্র পরিষ্কার করে বর্ণন করে দিয়েছে। এই আঙুলে মৃত ব্যক্তির কপালে তো তিলক দেবেন। আর আপনি নিজে কিসে নেবেন? সবসময় মধ্যমা এই আঙুলে নেবেন, তিলকের ফোঁটায় নিন আর তিলক করুন, সবসময় এই আঙুলে নেবেন। আর ভগবান বিষ্ণুকে, কৃষ্ণকে, নারায়ণকে এবং শ্রী গুরুদেবকে যখন দেবেন তখন মাথায় রাখতে হবে এই আঙুলে। মানে এটা কি? অনামিকা। যারা গুরুমন্ত্র ভজন করেন তাদের কিন্তু ভজন করার সময় লক্ষ্য করবেন এই আঙুল থেকে কিন্তু ভজন শুরু হয়। এই জন্য এটা যে ভগবান বিষ্ণুর আঙুল, এই আঙুলটা খুব দামি। একটা তুলসী পত্র দিচ্ছেন ভগবানকে, আঙুল টাচ থাকতে হবে। একটা বাতাসা দিচ্ছেন ভগবানকে, হ্যাঁ, আপনি এই আঙুলে কিন্তু সবসময় দেবেন টাচ করে, এই আঙুল টাচ চাই, এটা যে ভগবান বিষ্ণুর আঙুল। আর এই আঙুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। এভাবে তিলক যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের লাভ আছে। তবে বলে রাখি, যদি তুলসী মন্দিরে যে তুলসী গাছটা রয়েছে তার নিচে যে মাটিটা রয়েছে, আপনারা এই আঙুলে তিলক করে নিজেকে বা বাচ্চাকে দিতে পারেন, দেখবেন বাচ্চার লাভ আছে। আগে শুরু করান, তিলক দিন, অসুবিধা নেই। এই যে রাস্তাঘাটে মেয়েরা যায়, অনেক ছেলেরা দেখবেন জ্বালাতন করে, আপনি ছোটো থেকে তিলক মালা দিয়ে দিন না। কী করবে বলুন তো? কোনো ছেলে পেছনে লাগবার সময় মনে হবে এই মাথামুন্ড কিছু খাই না রে, এর পেছনে ঘুরলে চলবে না, এই মাথামুন্ড খাবে না। তার মানে কি? আপনার ছেলে মেয়ে সৎ থাকবে, সবসময় আমার ছেলে পবিত্র থাকবে, ভাবটা ছোটো থেকে বাচ্চাকে আপনার তৈরি করার দায়িত্ব। কেন বলুন তো? না, রামকৃষ্ণদেব বলেছেন বাচ্চার মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হয়ে গেলে আর কোনো দাম নেই। আর অনেকে আমাকে বলে আমার ছেলে আমাকে, কিছু মনে করবেন না, কয়েকদিন নদিয়াতে গান করছেন একজন বাবা, মায়ের গল্প বলার পর যখন এলো আমার কাছে হুঁকড়ে হুঁকড়ে কাঁদলো। বললাম কী হয়েছে বলুন? বলে আমার একটি মাত্র ছেলে, কলকাতায় প্রফেসর, প্রচুর টাকা বেতন পাই। আজ 6 মাস হলো আমাকে জিজ্ঞেস করে না বাবা তুমি কোথায় আছো, কী খাচ্ছ, কী পড়ছো। লজ্জা করা দরকার। কিসের প্রফেসর তুমি? তুমি কি ছাত্র তৈরি করবে? তোমার কাছ থেকে ছাত্র শিক্ষাকে, তুমি বাবা আমাকে ভালোবাসতে শিখলে না, তুমি আমার জগৎকে কী শিক্ষা দেবে রে ভাই? তুমি কি শিক্ষা দেবে? সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের এইগুলো, আমরা নিজেই শিক্ষা। অনুকূল ঠাকুর বলেছেন শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, এই শিক্ষার কোনো দাম নাই। মুকুন্দ সরকার গাইছে, কি গাইছে? ও তার বিনোদ গলায়, বিনোদ বিনোদ দোলে, আজ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, আজ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। তৈরি করছে যে মেয়েটা, সেও দেখতে সুন্দরী। ভগবানকে যে মালা পরাবে সেই মেয়েটাও দেখতে সুন্দরী। ও তার পদাবলিতে বলছে বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, আজ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, কোন বিনোদিনী বিনোদ, ও দেখুন বিনোদিনী বিনোদ গাতুরি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেঁথেছে বিনোদ গেঁথেছে বিনোদ, আমার কেন সে বিনোদ নাই গো, কেন সে বিনোদ নাই। ওই আমার কানতে বিনোদ নাই, ওই আমার কানতে বিনোদ নাই। দেখলাম বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজ, আজ বিনোদ ঘটিতে বিনোদ ঘটে, বিনোদ বিনোদ সরে। ধতি ধতি ধতি, এটা ধুতি, আর এটা কি ঢটি, ঢয়কার টয়াসি, এরকম ঢটি। ও তার বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে, ও দাদা বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে। বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ ও নুপুর, দাদা বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ
তনুতে বিষ্ণু যোগায়। এই গানটা যখন গাইছে মা এদিকে তাকাবেন, তখন মুকুন্দ সরকার গাইছে, নবাব পেছন মুকুন্দ, যে না মুকুন্দ বলে রেখেছে, মুকুন্দ নবাবের দিকে তাকাতে গিয়ে অজ্ঞান হয়ে গেল। কেন বলুন তো? এবার আপনারাই বলুন কেমন মন দিয়ে কীর্তন শুনছে দেখি। নবাবকে পাখা করছিল তাল পাতার পাখা না প্লাস্টিকের পাখা? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। তাল পাতার পাখা না প্লাস্টিকের পাখা? তাল পাতা। তার মধ্যে কাকের পালক ছিল না কোকিলের পালক ছিল? ময়ূরের পালক ছিল। আচ্ছা, ওই ময়ূরের পালকটা দেখে যেই না বলে উঠেছে, হে কৃষ্ণ কৃষ্ণ করুণাম করুণা কর। তাকাবেন আমার দিকে, তাকাবেন। অজ্ঞান হয়ে গেছে ময়ূরের পালকের মধ্যে কৃষ্ণ দেখতে পেয়ে। নবাব বলল, কে আছো ভাই, একটু জল নিয়ে এসো তো। একটু জল এনে মুকুন্দের মাথাতে দিয়েছে, মুকুন্দ চেতন ফিরে গেল। নবাব জিজ্ঞেস করলো, মুকুন্দ কীর্তন গান গাইছিল, অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ মনে মনে ভাবলো, জীবনে তো কোনোদিন মিথ্যে কথা বলিনি, আজ একটা বলবো। আচ্ছা নবাব, আসলে আমি সারা বাংলা চিকিৎসা করে, আমার একটা রোগ আছে। কী রোগ আছে? আমার মৃগীর ব্যারাম আছে। চুপ করো, তুমি হয়তো জানো না, তোমার আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে মিথ্যে কথা বলে তার জিভটাকে কেটে নিই। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কামছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কান্নার সময় তোমার চোখে জল আসছিল কেন? মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলছে, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে আমি বলো ভুল করেছি। মায়েরা, নবাব তো বাড়ি ফিরে আসবে, মুকুন্দ তো বাড়ি ফিরে আসবে। তার আগে আপনাদের কথা বলে রাখি, কেউ যদি ভগবানকে এক আস্তে 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 কেউ যদি ভগবানকে একভাবে ভজন করতে পারে, এক মনে এক চিন্তে ভগবান তার খাবার তার কাছে পৌঁছে দেয়। খাবার জোগাড় করতে কোথাও যেতে হয় না। হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে, যে সাপের মাথায় মণি থাকে অন্ধকারে বসে থাকে, মণির আলোতে পোকামাকড় ছুটে আসে, আর বসে বসেই সাপ খাবার খায়। কোনো ভক্ত যদি ভগবান রূপ মণিকে হৃদয় মাঝে রাখতে পারে, ভগবান তার খাবার জোগাড় করে দিতে পারে। মায়েরা সবাই তাকায়, অনন্যাশ্চিন্তমাং যে জনা পর্যুপাসতে যোগক্ষেম বাহাম মাহাম। এদিকে তাকান মায়েরা, ভক্ত ভগবান ভক্তের বোঝা বইতে পারে। ভগবান কি মিশ্র? ভগবান ভক্তের, হ্যাঁ চলে বলো, হ্যাঁ। আপনারা কেউ জানেন না? ভাগবত পড়েননি? দেখবেন মায়েরা সবাই যে যেখানে বসে আছেন সব গেছে চাষে। যদি বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সবাই তাকার মায়েরা। জগন্নাথ মিশ্র একদিন একটা শ্লোক পড়ছে, কি? অনন্যাশ্চিন্তমাং যে জনা পর্যুপাসতে যোগক্ষেম বহম মহম। সবাই তাকান। ভক্ত ভগবান ভক্তের বোঝা বইতে পারে। থাকার আমার দিকে যেই না দেখেছে, না হতেই পারে না, এ শ্লোক ভুল লেখা আছে, সঙ্গে সঙ্গে একটা তার কাঠি দিয়ে কেটে দিয়েছে। কোনটা? শ্লোকটা। সবাই লক্ষ্য করুন, যখন কেটে দিয়েছে, জগন্নাথ মিশ্র ভিক্ষায় গেছে। আর যখন ভিক্ষায় গেছে মা, ভিক্ষায় বেরিয়েছে আর প্রচণ্ড বৃষ্টি। 1 কিলোমিটার গেছে, একটা গাছের গোড়াতে গর্তের মধ্যে চুপচাপ রয়ে গেছে 3 দিন ধরে। এত বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, এত বৃষ্টি। সবাই তাকাবেন। তার স্ত্রী বাড়িতে চিন্তা করছে, স্বামী গেছে 3 দিন, কোথায় রইল কি জানি। স্বামী 3 দিন খেতে পায় নাই, এত ঝরঝন্নার মধ্যে গাছের নিচে বসে আছে। মনে মনে ভাবছে, আমার স্ত্রী 3 দিন না খেয়ে বসে আছে, আমার স্ত্রী আমার জন্য কত না চিন্তা করছে। এর থেকে একটা শিক্ষা আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক হবে হাত আর চোখের মতো। এই দিয়ে তাকাবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক হবে হাত আর চোখের মতো। হাত ব্যথা পেলে চোখ কাঁদবে, আর চোখ কাঁদলে হাত তার জল মুছিয়ে দেবে। এরকম সম্পর্ক যদি থাকে, তবে স্বামী স্ত্রীর সম্পর্ক পাকা, আর সম্পর্ক এরকম না থাকলে কাঁচা। আমি আগেই বললাম বড় বড় মহাপুরুষের কথা। হাত ব্যথা পেলে এখন মিষ্টি দেবেন না, এখন কাউকে কোনো মিষ্টি খাওয়াবেন না, মিষ্টি মুখ করবেন না। হরে কৃষ্ণ, কঠিন ব্যাপার। সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন প্রেমের কথাটুকু শুনবেন, যে যেখানে বসে আছেন মায়েরা। জগন্নাথ মিশ্র চিন্তা করছে, আমার স্ত্রী 3 দিন খায় নাই, আর স্ত্রী চিন্তা করছে, আমার স্বামী কোথায় বসে আছে। বৃষ্টি যখন থেমে গেল, তখন জগন্নাথ মিশ্র ভিক্ষায় বেরোলো। খালি হাতে বাড়ি যাব, স্ত্রী আমাকে চাইবে, 3 দিন ধরে তুমি ভিক্ষায় গিয়েছিলে, কই কিছু আনোনি, আমি ভিক্ষা করে যাব।
মায়েরা ভিক্ষা করতে করতে যখন যাচ্ছে তখন হঠাৎ তার স্ত্রী কৃষ্ণ নাম গাইছিল বাড়িতে। হঠাৎ দুটো ছেলে, একটা কালো একটা পরিষ্কার। কালো ছেলেটা মাথায় করে এক বস্তা ফলমূল নিয়ে এসে বলল, মা মা মা। জগন্নাথ মিশ্রের স্ত্রী কোনোদিন মা হতে পারে নাই। এই জগতে যে মা হয় না তার বড় কষ্ট হয়। মা ডাক শুনে বলছে, কে বাবা তোমরা? আমরা পাশের গ্রামের ছেলে। আপনার স্বামী ভিক্ষায় গিয়েছিল না, ও 3 দিন ধরে বাইরে গেছে। আমাদের রাজা জমিদারের বাড়িতে আমরা থাকি। ওনার বাড়িতে 3 দিন পুজো করলো, বললো ফলগুলো আমি নিয়ে যেতে পারবো না, তোরা মায়ের কাছে পৌঁছে দিয়ে আয়। ওই জন্য ফলগুলো পৌঁছে দিতে এসেছি, তুমি ফলগুলো নাও, সেবা করো। সঙ্গে সঙ্গে মা বলে উঠলো, ফল সেবা করব আমি? আরে তোদেরকে সেবা করাবো, তারপর তোরা ছেলের মতো তোদেরকে ভালোবাসবো, সেবা না মা, আমরা স্নান না করে খাই না। বলছে তবে তোদের স্নান করিয়ে দিই, আমি স্নান করাবো তোদেরকে। জামাটা খুলতো, যেই না কালো ছেলেটা জামাটা খুলেছে, অমনি তার পিঠে একটা লম্বা দাগ, রক্ত বেরোচ্ছে, কালো দাগ। চিৎকার করে বলে উঠলো, কে এমন পাষণ্ড লোক রে যে তোর গায়ে এমন করে আঘাত করেছে? কে এমন পাষণ্ড লোক? বললো, মা তোমার স্বামী, মানে আনতে চাইছিলাম না, বোঝাটা বইতে চাইছিলাম না, বিশ্বাস হলো না, আমাকে মারলো। হ্যাঁ, এটাকে পিঠে দাগ, আমার স্বামী মেরেছে। আমার স্বামী তো এরকম লোক নয়, আমার স্বামী কি করে মারতে পারে? আচ্ছা ঠিক আছে, আসুক, তারপর দেখাচ্ছি মজা। মায়েরা দুটো ছেলেকে সেবা করিয়ে তারা যখন বারান্দায় বিশ্রাম করছে, তখন তার স্ত্রী নিজে সেবা করছে। সেবা করতে করতে মায়েরা যেই না বাইরে বেরিয়ে দেখলো দুটো বালক আর নাই, তখন তার স্বামী চিৎকার করে বললো, কই গো ঘরণী? সঙ্গে সঙ্গে তার স্ত্রী অজ্ঞান হয়ে গেছে, বালক দুটো নাই বলে। মনে মনে ভাবলো তার 3 দিন খাই না, অজ্ঞান হয়ে আছে। এটাকে আমি ভিক্ষা করে এনেছি, কই দেখি দেখি। ও মা, যেই না জ্ঞান ফিরে এলো, বললো, স্বামী তুমি ভিক্ষা করে এনেছো? বলে, হ্যাঁ, দুটো ছেলে এসেছিল তো। কোথায়? তুমি নাকি তাদেরকে এক বস্তা ফল দিয়ে চাই দেবো, তাদেরকে খাওয়ালাম, আমি খেলাম, আর তুমি বলছো আমি তো কাউকে পাঠাইনি? তুমি পাঠাওনি? না, আমি কাউকে পাঠাইনি। সঙ্গে সঙ্গে বল, তারা বললো যে ভক্তের বোঝা নাকি ভগবান বইতে পারে না, তাই তুমি মেরেছো তাদেরকে। কীরকম লোক তুমি? আমি মারিনি, আমি কিচ্ছু জানি না। ছুটে গিয়ে দেখলো সেই শ্লোকের মধ্যে একটা দাগ দিয়েছে, ভগবান ভক্তের বোঝা বইতে পারে না, যোগক্ষেম বাহম। হুকরে হুকরে কাঁদতে লাগলো জগন্নাথ মিশ্র। মনে মনে ভাবলো, প্রভু তুমি চাইলে কি না করতে পারো, তুমি চাইলে সব করতে পারো। জগন্নাথ মিশ্র চোখের জলে ভাসছে। ওই জন্য আমি আপনাদের বলবো, সংসারে থাকবেন, সবাইকে ভালোবাসবেন, ব্যবহারটা ভালো করবেন। আপনার বাড়িতে কেউ যদি যায়, তাড়িয়ে দেবেন না। 1 গ্লাস জল, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা তো বলবেন। আপনার বাড়ির দরজায় কেউ গেল, একটু জল চাইলো, আপনি ভক্তি ভরে তাকে একটু জল দেবেন, একটু আশ্রয় দেবেন, চেষ্টা করবেন ভালো করার। কেন বলুন তো? ঈশ্বরের কাছ থেকে পাবেন। ভগবান বলছে, আমাকে যে ভালোবাসে সে তো আমার ভক্ত, আর আমার ভক্তকে যে ভালোবাসে, আমাকে ভালোবাসে, সে আমার শ্রেষ্ঠ ভক্ত। আগে আপনি মানুষকে ভালোবাসতে পারলেন না, তো ভগবানকে ভালোবাসবেন কি করে? এই জন্য যারা এখানে কীর্তন শুনতে এসছেন তাদেরকে বলবো, সংসারে সুখে থাকুন, গোবিন্দ ভজন করুন, গোপাল ভজন করুন, ছেলে মেয়েকে শিক্ষা দিন, কৃষ্ণ শিক্ষা। তারা উচ্চশিক্ষিত হোক, কিন্তু যেন বিবেক জন্মায়, ভগবানের নাম কীর্তন যেন করতে পারে। মুকুন্দ সরকার বাড়ি ফিরে আসছে তার স্ত্রীর কাছে, আর গাইতে গাইতে আসছে কি, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম 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 হয়ে গেলে কোথায় গেলে পাবো গো দেখা, আমার গণ আমায় আমার বাবা। কোথায় আমার কৃষ্ণ কানা, দেখো
হরে কানাই রে যে একবার দেখো আজ কোথায় আমাকে চিনো কানা কোথায় ঘনতে ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘনতে আমার আমি কোথায় গেলে পাবো গো দেখা আমায় কোনো সময় আমায় কোনো সময় ওই গো ঘরণী মায়েরা, সবার কাছে নিবেদন রইল, আপনি বাড়ি পান, গাড়ি পান, টাকা পান, পয়সা পান, কিন্তু আপনি অহংকার করবেন না। কারো ভেতরে যদি অহংকার হয়, কারোর ভেতরে যদি ইগো আসে, ভগবান বলে আইগো। ইগো মানে কি? অভিমান। আইগো, আমি তোমার কাছ থেকে চলে যাব। অহংকার জন্মালে আপনি এখানে বেশিক্ষণ থাকতে পারবেন না। অহংকার জন্মালে নিতাই গৌর হরিগৌর হয়ে যাবে। অহংকারটাকে ত্যাগ করুন। মুকুন্দ সরকারের অহংকার হয়ে গেলে আমি সারা বাংলা চিকিৎসা করি। তার স্ত্রীকে এসে বললো, কই গো ঘরণী, স্বামী এ কি আমার হলো গো? স্বামী কি আমার হলো গো? স্বামী আমার সর্বাঙ্গ যেন জ্বলে আমার যায়, সর্বাঙ্গ যেন জ্বলে যে এ কি আমার হলো গো? এ কি আমার এগুলো ও গো। দেখি কি হয়েছে দেখি। তখন অহংকার যায় নাই। আমি সারা বাংলার কবিরাজ, কিন্তু বুঝতেই পারিনি মহাপ্রভুর আশীর্বাদে হয়েছে। অহংকার জন্মে গেল। দেখি তোমার চোখ দেখি, দেখলাম। দেখি তোমার জিভ দেখি, দেখলাম। দেখি তোমার পা দেখি, দেখালাম। দেখি তোমার হাত দেখি, সব জায়গা দেখলো, কিন্তু রোগ ধরতে পারলো না। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে গিয়ে বলল, প্রভু বলে দাও, প্রভু আমি সারা বাংলা চিকিৎসা করলাম, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোর ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার ছটপট করে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অপরাধ হয় আমি জানি না। সত্যি যদি অপরাধ হয়েছে আমাকে ক্ষমা করে দাও। মহাপ্রভু চিবানো পান মুকুন্দ সরকারকে দিল, আর সেই চিবানো পানটা যে না তার স্ত্রীকে দিল, তার স্ত্রীর গর্ভে সন্তান এলো। এখানে যারা এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, অনুকূল ঠাকুরের শিষ্য অনেকে থাকতে পারেন। ঠাকুর প্রেমময় অনুকূল ঠাকুর বলেছেন যে মেয়েদের পেটে বাচ্চা এলে 3টে নিয়ম পালন করতে হয়। প্রথম নিয়ম কি? যে মেয়ের পেটে বাচ্চা আসবে প্রত্যেক দিন স্নান করে মন্দিরে প্রণাম করতে হবে। 2 কি? শ্রীমদ্ ভাগবত গীতা পড়তে হবে। 3 কি? যদি কেউ গীতা পড়তে না পারে সেটা মাথায় ঠেকাতে পারে। 3 কি? তুলসী গাছ পরিক্রমা করতে হবে। আর কি কি করতে হবে না, মহাপুরুষের ছবিতে বারবার প্রণাম করতে হবে। কেন? মনোবিজ্ঞানীরা বলছে পেটে বাচ্চা থাকলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথকে যদি বিবেকানন্দকে দেখা যায়, তাদের ভাব কিছুটা ছেলের মধ্যে বর্তায়। এই জন্য এই কাজগুলো যদি করতে পারে তাহলে কাজ আছে। মুকুন্দ সরকার স্ত্রী কাজগুলো করলো। মায়েরা এদিকে তাকান, এখনকার ছেলে মেয়েরা দেখবেন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। জোরে বলুন হা না না, জোরে বলুন হা না না। মোবাইল নিয়ে কেন বলুন তো? ওটা আপনাদের দোষে হয়। কেন হয়? পেটে বাচ্চা থাকাকালীন ডাক্তারবাবু বলে বাড়ি চলে যাও, বালিশ নিয়ে শুয়ে থাকো, সময় কাটবে কি করে? স্ক্রিন টাচ মোবাইল দেখো। স্ক্রিন টাচ মোবাইল দেখে বাচ্চা যখন জন্ম নিল তখন খুব তাকাতাকি করে এদিক ওদিক। তখন মা বলে, বাবারে আমার ছেলে কি তাকাচ্ছে, কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে? কিছুই খোঁজে না, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনি যেমন করবেন, মায়ের পেটে বাচ্চা থাকলে মায়ের যেমন আচ্ছা, অনেক মা বলে না, বাবারে এমন চঞ্চল ছেলে আমি জীবনে দেখি নাই। পেটে বাচ্চা থাকাকালীন যে মেয়ে যত চঞ্চল, তার বাচ্চা তত চঞ্চল। একজন বাবার চাইতে একটা মায়ের অনেক অংশ অধিকার আছে সন্তানের উপরে। কেন বলুন তো? কিসের জন্ম দেওয়ার ব্যাপারে। 10 মাস 10 দিন আপনি রাখেন, বাবা তো একদিন আনন্দ করেছে মাত্র, কিন্তু আপনি রেখেছেন, আপনার 80 ভাগ কিন্তু সন্তানের মধ্যে বর্তায়। ওই জন্য আপনি যতটা ভালো কাজ করতে পারবেন আপনার বাচ্চা তত ভালো হবে। সরস্বতী পুজোর দিনে জন্ম নিল কে? মুকুন্দ সরকারের ছোট্ট ছেলে রঘুনন্দন। সবাই মাথায় কাপড়টা নিন, আজকে রঘুনন্দন জন্ম নিচ্ছে। সবাই একসঙ্গে, সবাই মিলে আহা হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, ধ্বনি বক্সে কোনো সাউন্ড দিয়ে আপনি সবাই সুন্দর করে দিলেন। সবাই ভক্তি ভরে উলুধ্বনি দিন, আপনার বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হবে।
কালে জন্মিল ধীর গুণন্দ হেন কালে জন্মিল শির ঘূর্ণন্দন কালে জন্মিল শির ঘূর্ণন্দ মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত তাহা আনন্দিত মন মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত আজ মুকুন্দ দাসে তাহা আনন্দিত সরস্বতী পুজো দিনে তোমার ছেলে হয়েছে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে মুকুন্দ দাসের মনে পুত্র 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 বদন হেরে আনন্দ ধরে না মুকুন্দ দাসের আজ আনন্দিত ও যাতে মুকুন্দ দাসে আজ আনন্দিত বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন জোরে বলুন নিম পাতা নিম পাতা হাসছেন যে ভুল বললাম নাকি মধু দেন আচ্ছা মধু দেওয়ার মানে এটা কি মধু দেওয়া মানে আপনার বিশ্বাস করেন যে ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে বুকে হাত দিয়ে বলুন তো ছেলে মিষ্টি কথা বলে বাবা রে যা বলে সে তার বলার নয় তবে বলে রাখি মায়েরা বাচ্চাকে জন্ম দেবার পর মধু দেয় ছেলেটা মিষ্টি কথা বলবার জন্য নয় আজকে ভালো করে পরিষ্কার করে নিন কেন দেখবেন বাচ্চা জন্ম নেওয়ার পর যদি বাচ্চা কান্নাকাটি না করে ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করে কেন বাচ্চা জন্ম নিয়েছে থাপ্পড় মেরে কান্না করালাম এই জন্যে যে সেই বাচ্চা সুস্থ কি অসুস্থ বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না তাই খুব কান্নাকাটি করে মধু দিয়ে তার কান্না বন্ধ করে এটা আসল কথা কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে আজকে সেইটা বলে যাব যারা বইপত্র পড়াশোনা করেন ভালো করে জেনে নিন বইটার নাম হলো হিন্দু ধর্ম কী এবং কেন লোকনাথ কবিরাজের লেখা পরিষ্কার করে লেখা আছে গভীর গৃহসত্যকার বইটাতে বলছে যে বাচ্চার যখন 21 দিন পর এইদিকে বাচ্চা 21 দিন পর যখন অসহজ গৃহ থেকে যাবে আঁতুর ঘর থেকে তাকে স্নান করিয়ে একটু মধু দিয়ে ভগবানকে যে প্রার্থনা করতে হবে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে কজন বলেছেন একজনও বলেন নাই আগামীতে হবে যাদের বাচ্চা 21 দিন পর দেখবেন আর একটা শাস্ত্র পরিষ্কার করে বলল যেদিন বাচ্চার জন্মদিন অন্নপ্রসাদ দেবার আগে পরমান্ন দেবার আগে তার মুখে মধু দিয়ে ভগবানের যে প্রার্থনা করো প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে মায়েরা সব ছেলে কিন্তু জন্মের পরে কি করে বলুন তো জন্মের পরে মায়েরা সব ছেলেরা কি করে একটু মা বাবাকে দেখবে আশা করে কিন্তু আপনাদের ছেলেরা বড় হয়ে মা বাবাকে দেখে বাবার এই কী সুন্দর সব মাথা নাড়ছে আর বলবে না বাবা কেন দেখে না আমি আপনাদের বলে দিই বাচ্চা জন্ম নেবার পর আপনার সবাই দেখুন একবার বাস্তব কথা বাচ্চা সত্যি দেখবে না ও ছোটো থেকে আপনাকে ইশারা দিয়ে দেয় আপনি দেখেন না আজকে দেখে নিন এর পরের বার থেকে অনুভব করবেন আমার কথাগুলো সত্য না মিথ্যা আমি লক্ষ্য করে দেখেছি বাচ্চাকে কোলে নিয়ে মা কী করে সোনায় আমার খোকা আমার মানিক আমার তুই বড় হবি হব মা দেখবেন পা নড়াই দেখবেন হাত নড়াই না দেখবেন দেখে নেবেন আমরা ভালো করে দেখবেন বাচ্চাটা আমি এবার দিয়ে বাঁচা আছি বাচ্চা আছে ভালো করে লক্ষ্য করবেন বাবা তুই বড় হবি দেখবে মাথা নড়াই না কি বলে হব মা পা নড়াই দেখবে তুই যে পড়াশোনা করবি করব মা চাকরি করবি করব মা তোর বিয়ে দেবো বলতে হবে না তখন দেখবেন পা নড়াই এরকম করে বলে তুই যখন বড় হবি আমি যখন বুড়ো হব তুই আমায় খেতে দিবি বাচ্চা তখন পালনি বলে সেটা হবে না সিগন্যাল দিয়ে দেয় একবারে বাস্তব কথা এগুলো করে আপনার মাথা নড়াই দেখবেন পাটাই নড়াই কিন্তু এ পরিষ্কার দেখবেন এখন লক্ষ্য করুন ছেলেটা জন্ম নিচ্ছে সরস্বতী পুজোর দিনে তা সব দোকান বন্ধ কি করে মধু দেবে তাই কি করলো দুই কানে শোনাই এলো মধু হরিনামে শোনালো হরিনামে শোনালো হরিনামে শোনালো সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো সারি কথা শোনার আগে হরিনামে শোনালো সংসারের কথা শোনার আগে নাম ময়দা সারি সারি কথা শোনার আগে ময়দা হলো কথা শোনার আগে ময়দা সারি কথা শোনার আগে সারি কথা শোনার আগে সারি কথা শোনার আগে হরিনামে শোনালো তুই গানে শোনা যেন মধুরে ও যাতে দুই কানে শোনাইল মধুর হরিনাম বেশ 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 মেনে নিলাম খুব ভালো কথা কিন্তু মায়েরা সরস্বতী পুজোতে ছেলে জন্ম নিলে কি বলি বাবা তুই ডাক্তার হবি মাস্টার হবি ইঞ্জিনিয়ার হবি কিন্তু তিনি কি বললেন আশীর্বাদে করো মা। শিবনে করো যেমন বাবা তার তেমন চাওয়া আশীর্বাদে করো মা। মায় আশীর্বাদ করো কি? যেন ভাগবতে পড়তে পারে যেন ভাগে ভক্ত করতে পারে শিবনে করো সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা। সংকীর্তন গাইতে পারি আশীর্বাদ করো সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন ভাগবতে বলতে পারে হরি 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 সংকীর্তন করতে হরি 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 যেন ভাগবতে বলতে পারে
হরি 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 নাম সংকীর্তন গাইতে বলে আশীর্বাদ করো মা তুই কানে শোনাইল মধুর হরে তুই কানে শোনাইল মধুর ঘটে ভালো শিক্ষা দিয়ে যায়। আরে ভালো শিক্ষা দিয়ে যায় গানের মাধ্যমে। একটু মন দিয়ে শুনবেন। আপনাদের বাচ্চা যখন বড় হয় তখন মা দেখবেন সারাদিন কাজ করার পরও রাত্রিবেলায় ছেলে যখন ঘুমায় না ঘুম পাড়ায়। এই ঘুম পাড়ানি গানের মধ্যে আপনাদের একটা হরিনামের শিক্ষা দিয়ে যাব। আমার বাবা ছিলেন হসপিটালের ডাক্তার। তিনি আমাকে বলতেন, প্রদীপ কীর্তন খুব একটা ভালো আমি বুঝি না, তবে আমি বুঝি যে ছেলে যখন তেতো ওষুধ খেতে চায় না বাচ্চা ছেলে একটু চিনি মিশিয়ে দিই। তুই তত্ত্ব কথা বলবি, ভালো ভালো কথা বলবি, সমাজ সেবার কথা বলবি, কিন্তু মাঝে মাঝে চিনি মিশিয়ে দিবি, দেখবি খুব তাড়াতাড়ি খাবে। বাবা আমার চলে গেছেন ঠিক কথা, কিন্তু বাবা আর মা আমার প্রথম শ্রোতা। মা একবারে কিছু বুঝতেন না, খুব সরল, আর বাবা খুব জ্ঞানী মানুষ। দুজন বসে থাকতো, কোনো একটা গল্প বললে বাবা বলতে এখানে ভুল বলে ফেললি, ভাষার গণ্ডগোল হলো, ঠিক হলো না, এটা ঠিক কর। আর মাকে বললাম, মা তুমি বুঝেছো? বলে একবার পরিষ্কার বুঝে গেছে। তুমি যদি বুঝেছো তাহলে কেউ আর বাকি থাকবে না, সব বুঝে যাবে আর কি। এই জন্য মাকে একবার বোঝাতাম আর বাবাকে বোঝাতাম, কারণ শিক্ষিত মানুষ বুঝবে বলে, আর মাকে বোঝাতাম সরল মানুষ বুঝবে বলে। এখন বাচ্চাগুলো দেখুন, কোনো মা, বাচ্চার মা দেখবেন গরমে বলছে বাবা অনেকক্ষণ হলো যায়, আর বাচ্চাগুলো দেখুন কেমন বসে আছে। বাচ্চাগুলো বসে আছে, বাচ্চার মায়ের কত কষ্ট হচ্ছে। তাহলে সেই মায়ের গর্ব কত। যে মা বাচ্চা ভালো জন্ম দেয় তার গর্ভটার নাম রত্নগর্ভা, এমনি গর্ভ নয়। আপনি কীর্তন শুনবেন না, আপনি বাচ্চা ভালো ভবিষ্যতে চাইবেন, আপনি কি করে চাইবেন? ছেলের বিপদ হবে তখন ভগবানের মন্দিরে খুব কাঁদবেন, বাঁচাও ঠাকুর, বাঁচাও ঠাকুর। কেন বাঁচাবে? আপনি সম্পর্ক রেখেছেন। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অর্জুন যে আমাকে স্মরণ করে, সম্পর্ক রাখে, মৃত্যুকালে তাকে ডাকতে হয় না, আমি তার কাছে মৃত্যুকালে গিয়ে দাঁড়াই। ভগবান নিজে দাঁড়াবে, আপনার বিপদকালে আপনাকে ডাকতে হবে না, যদি ভগবানের গুণকথা শোনেন। এই জন্য আজকে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করব। সব রাজি আছেন? জোরে হাত তুলুন কারা কারা 3টে বলুন। হাত নামান, হাত নামান। 3টে মানে আমি ভোর 3টে বলিনি, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকান, ঘড়ির দিকে তাকান, ও কিন্তু ছুঁয়ে দিয়েছে। আমি মাঝে মাঝে তাকাচ্ছি, ঘড়ি কিন্তু ছুঁয়ে দিয়েছে 3 ঘন্টা কাছাকাছি। আপনারাও বুঝতে পারলেন না, আমিও বুঝতে পারলাম না। আবার প্রতিদিন প্রোগ্রাম, আজকে বর্ধমান জেলা, তো কালকে আবার আমার মেদিনীপুর জেলা, একবারে চন্দ্রকোনা টাউনে গান আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, প্রতিদিন আমাদের প্রায় প্রোগ্রাম থাকে, প্রত্যেকটি জেলায় জেলায় থাকে, আর জেলায় জেলায় মানুষ ভিড় করে। কালকেও তো ভক্ত প্রচুর অপেক্ষা করছে যে আমরা প্রদীপবাবুর কীর্তন শুনবো। আপনাদের কাছে নিবেদন রইল, এই সুন্দর শিক্ষাটা দিয়ে যায়। বাচ্চাকে যখন পড়াশুনো করাবেন খুবই ভালো কথা, কিন্তু ছোটো ছেলে যখন কোলে থাকবে, আপনারও হবে, আপনার বাচ্চার হবে। আমাদের দিকে দেখেছি মা সারাদিন খাটাখাটনি করে, ছেলে ঘুমিয়ে নেয়। এবার রাত্রিবেলায় দেখবেন মা একটু ঘুমোতে যায়, ছেলে তখন কি করে, জেগে যায়। তখন মা কি বলে, ছেলে ঘুমোলো, ছেলে ঘুমালো, ঘুম নাই, তোর ঘুম নাই। আমার কেন মরণ হয় না রে, আমার কেন মরণ? দেখবেন মায়েরা কত ভালো, দেখবেন একবারও বলে না যে ছেলের কেন মরণ হয় না, তোর কেন মরণ, একবার বলবে না। কি বলে, আমার মরণ নাই, লোকের মরণ হয়। তার মানে কি, ছেলেটার জন্য বলছে তোর ঘুম নাই, ঘুমা, ছেলে ঘুমলো, ছেলে ঘুমালো। এর মধ্যে শিক্ষা আছে কিন্তু। পাড়া জোরালো, পাড়া জোরালো, এমন দেবো না, সোজা করে ছেড়ে দেবো। এগুলো আমাদের লক্ষ্য করতে হয়। আমি যেমন বাসায় বসে আছি, একজন বলছে আপনাকে আসরে এসব খেল দেখতে দেখি, আর আপনি এখানে চুপ করে বসে আছেন কেন? বলে ওইখানে তো আমার কাজ, এখানে তো কাজ না। আমি তো লক্ষ্য করে দেখি কে কী করে। এই জন্য আমি যেখানে যাই রাস্তা দিয়ে চুপচাপ যাই, কিন্তু হাতির মতো তাকাই কে কী করছে, সব বলার জন্য আমি আছি। সবাই লক্ষ্য করুন, ছেলে ঘুমলো, ছেলে ঘুমালো, পাড়া জোরালো, পাড়া জোরালো, বর্গি এলো, ধান খেয়েছি, আজ না দেব কিসে। ছেলে ঘুমালো, পাড়া জোরালো, ভোরে কি এলো দেশে, বলে বলিতে ধান খেয়েছে, কাজ না দেব কিসে। ছেলে ঘুমলো, পাড়া জোরালো, বর্গি বল বলিতে ধান খেয়েছে, আজ না দেব কিসে, কিসে। আজ ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, মুরগি এলো পেটে, বলে বলেতে ধান খেয়েছে, আজ না দেব কিসে। আপনি এই গানটা গাইবেন না, সুরটাকে রাখবেন, কথা চেঞ্জ করুন। আপনার হবে, আপনার বাচ্চা হবে। কি হবে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম,
হরে রাম 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 হরে হরে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জন্ম নিলেন রঘুনন্দন, নাম রাখলো রঘুনন্দন। ইনি কামদেব মদন। এই যে রঘুনন্দন নাড়ু খাবে না, ইনি কামদেব মদন। 5টা বান ভগবানকে মারবার চেষ্টা করেছিল। ভগবান বলল, কামদেব আমার দ্বারা তুই বান আমাকে মারলি, আমি তোকে অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন কেঁদে কেঁদে বলল, প্রভু অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ সেবা করতে পারি। ভগবান বলছে, তুই তো খুব চালাক রে, তুই যদি মর্তধামে ভক্ত রূপে যাস আমাকে ভগবান রূপে যেতে হবে। তাই শ্রীখণ্ডে রঘুনন্দন রূপে জন্ম নিলেন কামদেব মদন, আর ভগবান শ্রীকৃষ্ণ গোপীনাথ রূপে এলেন। পদকর্তা বর্ণনা করলেন, ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ, ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, আমার গৌরে গৌর সঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, গৌরী আমল গৌর সঙ্গ, ভগবতী ভূষণ ভগতবে, ভগতে ভূষণ ভগতবে, ভগবতী ভূষণ ভগতবে, ভগবতী ভূষণ ভগতবে, লীলাই মহিলা আপনবে, আমার হৃদয়ে মহিল আপনাবে, সোনার নপরা তুল সোনারি নুপুরে রাতুল আজ সোনার পুরানা তুলবা, শরণে লইনু তাই, শরণ লইনু তাই, শরণে নিলাম, শরণের শরণে নিলাম, আমরা শরণ নিলাম, রঘুনন্দনে শ্রীচরণে শরণে নিলাম, ভক্ত রঘুনন্দ শ্রীচরণে শরণিল, রঘুনন্দনে শ্রীচরণে হরি হরি হরি, ভক্ত রঘুনন্দ শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দ শ্রীচরণে হরি 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 রঘুনন্দ শ্রীচরণে হরি 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 ভক্ত রঘুনন্দ শ্রীচরণে হরি হরি আমরা শরণে নিলাম। সবাই মিলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, যাদের ঘুম আসছে তাদের কি। জয় জয়। প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে আছেন। জোরে বলুন, রাধা রানী কি। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, সত্য ঘটনা একটু বলবো। ছেলেটার নাম রাখলাম রঘুনন্দন, তো জোরে বলুন হা না না। আপনাদের এখানে যে গান হচ্ছে এই জায়গাতে, আপনাদের ছেলের নাম আমি কিন্তু আমার ছেলে মেয়ের নাম কিন্তু আমি আমার বাবা রেখেছিলেন। দুটি আমার কন্যা, বড় কন্যার নাম ভাগ্যলক্ষ্মী আর ছোট কন্যার নাম শুভলক্ষ্মী। এটি আমার বাবা রেখে গিয়েছিলেন, ভালো নাম রেখে গিয়েছিলেন। আপনাদের এই বর্ধমানে কিন্তু একটা জায়গাতে আমার শিষ্য আছে যারা আমার কাছে মন্ত্র নিয়েছেন, তারা আমাকে বলেছিল, বাবা কোথায় গান আছে। আমি কিন্তু বলিনি যে এখানে গান আছে তোমরা আসবে, একবার বলিনি। আমি চুপচাপ আছি কেন না, আবার তারা কষ্ট করে আসবে, অনেক দূর দূর থেকে চলে আসবে আর কি। বর্ধমান এলাকাতে প্রচুর আছে যারা আমার কাছে মন্ত্রপুত হয়েছেন, তো তারা কিন্তু চলে আসবেন, কেন কষ্ট করে আসবে, বাবা কী করছে দেখি একবার, স্টেজে দেখিনি। তা আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন একটু সুন্দরভাবে শুনবেন। নাম কিন্তু ছেলের নাম ভগবানের নামের সঙ্গে রাখবেন, কৃষ্ণ বিষ্ণু নারায়ণ এগুলো নামবেন। এখন বলে ওসব নাম কে রাখে, এখন তো অন্য নাম রাখে। একটা নামের কথা বলে রাখি আপনাদের, প্রায় আমাকে ফোন করে অনেকে বলে, আপনাদের একটা কথা বলে দিলাম, 62 96 14 14 27 আমার নাম্বার। যদি কারো কোনো প্রশ্ন জানার ইচ্ছা থাকে আপনারা করবেন, কিন্তু প্রশ্ন করবেন কথাই নয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আপনাদের প্রশ্ন করুন, আপনাদের উত্তর কিন্তু আমরা দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার বলে দিই, 62 96 14 14 27। অনেকে প্রচুর প্রশ্ন, দিনের মাথায় 150টা ফোন এলে 120টা শুধুমাত্র প্রশ্ন আর 30টা বাইনার জন্যে প্রত্যেক দিন, এই জেলা ওই জেলা থেকে বাইনার জন্যে। আর 120টা ফোন কিন্তু খালি জানার, বিশেষ করে 120টার মধ্যে 80 জন তো মায়েরাই থাকেন, খালি এটা কি ওটা কি, মানে এত জানছে তবু বলে জানবো। ঠিক আছে, জানার ইচ্ছা আছে, অবশ্যই জানবেন, আমি চেষ্টা করবো, আমার যত ক্ষমতা আছে আপনাদের নিশ্চয়ই জানাবার চেষ্টা করব। কিন্তু বারবার ফোন করে নয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা জেনে নেবেন, প্রশ্ন করবেন, উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার বলে রাখি আপনাদেরকে, আমাকে প্রায় বলে নাম রাখুন বাবা, আমার মেয়ে হয়েছে, আমার ছেলে হয়েছে, এই তিথিতে হয়েছে। ঝাড়খণ্ডে আমি প্রচুর গান করতাম, যখন ইউটিউবে আমাকে দেখেন না, ঝাড়খণ্ডে গান করতাম। একটা গ্রামে গান করতে গেছি, একজন ভদ্রলোক
প্রতি আসরে কীর্তন শুনতে যাই। বললাম দাদা আপনি আসেন, আপনার স্ত্রী আসে না কেন? বলে আমার স্ত্রী বড় অভিমান। বলে কেন? সে ছেলে মেয়ের মা হতে পারে নাই, ওই দুঃখ করে বলে কীর্তন শুনে কী লাভ আছে, আমি মাও হতে পারলাম না। আমার দেখুন এক কাজ করুন, মা হবে, ভগবানের নাম শুনুক। বলছে না আপনি একটু আশীর্বাদ করে দিন যেন হয়। বললাম তোমার ঘর ভেঙেছে, তুমি প্রার্থনা করো ভগবানকে, আমি কেন করবো? তাহলে আমি বলে দিলাম যাও তোমার ছেলে মেয়ে কিছু একটা হবে। এখন বলাও না আর কীরকম লেগেও গেছে। মা হয়েছে কি, পরের বছর একটা সন্তান হয়েছে, পুত্র সন্তান। এখন কীর্তনের শেষে এসে বলছে বাবা, বলে কি হয়েছে? আমার কী হয়েছে? ছেলে, নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমার তাহলে ঠিক আছে, নাম রাখলাম। কোন তিথিতে কীভাবে কী জন্ম নিয়েছে সব কিছু বললো। বললাম তোমার ছেলের নাম রাখলাম কি? দিগম্বর। বলছে বাহ দারুণ নাম, খুব সুন্দর। এখন দিগম্বর নাম রাখলাম। 2 বছর ওদিকে যায়নি, 2 বছর পর আবার এক জায়গায় গান করতে গেছি। তখন আমাকে এসে বল দিয়ে বাবা, বলে কি খুশির খবর? বলে কি এবছর আর একটা হয়েছে। আমি বললাম বাবা হয় না তোমার আবার লাইন দিয়ে দিয়েছে। বলছে হ্যাঁ এবছর আর একটা হয়েছে। তো বলছে নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমার নাম আমি রাখতে পারবো না। বলে কেন? নাম রাখা আমার পক্ষে সম্ভব নয়, আমার আর ওসব নাম রাখার ইচ্ছেও নেই, আর আমি পারবো না। তবে বলো কোন কোন তিথিতে কীভাবে জন্ম নিয়েছে সব কিছু বললো। শেষে বললাম এবার ছেলের নাম হলো কৃষ্ণদাস। চলবে না? বলছে চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। আপনারা তো দুর্গা পুজোয় জামা কাপড় কিনবেন, খালি ম্যাচিং চাই। বর 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 যেমনই হোক না কেন, কি যে পোশাক চলছে দাদা, বাবারে আমি তো কিছু মাথা মন্দ খুঁজেই পাই না। বলে এটার ম্যাচিং, ওটার ম্যাচিং কি, আবার ইউ কার্ড, ভি কার্ড, ডব্লু কার্ড, সি কার্ড, গোষ্ঠীর পিন্ডি কার্ড, নেড়া কার্ড, কত রকমের কার্ড চলছে। শেষে কোন জায়গায় পৌঁছাবো আমরা কিছু খুঁজে পাচ্ছি না আর কি, কত সব চলছে আর কি। না কেউ অপরাধ নেবেন না, আমি বলছি অনেক মায়ের কিন্তু যারা যায় না বিউটি পার্লার, তারা ঠিক বলছে, আমাদের পাশে কিন্তু যাও, ঠিক বলছে। তো মায়েরা সবাই লক্ষ্য করুন যে এখানে বসে আছেন। এখন যেই না বললাম যে তাহলে কী নাম রাখবো, কৃষ্ণদাস, বলছে না হলো না। বলে কি ম্যাচিং চাই। বললাম তাহলে দিগম্বর নাম রেখেছি, এবার নাম রাখলাম নটম্বর। দারুণ নাম রেখেছেন, অতীব মিষ্টি নাম, খুব আনন্দে চলে গেছে। বছর 3 পরে গেছি, আবার এসেছি দাদা। এরা বলছে কীর্তনে কি মজা আছে বুঝতে পারছেন তো। আমাকে বলে অনেক কীর্তনে তো ফাঁকা হয়ে যায়, আপনার হয় না কেন? বলে হবে কেন, চাটনি মশলা সব জিনিসই থাকে আর কি, মানে প্রতিটি শিক্ষামূলক কথা আছে, কিন্তু একটা শিক্ষার বাইরে নেই। আপনারা যারা বিচার করবেন দেখবেন শিক্ষামূলক কথা কীরকম। এখন লক্ষ্য করুন, বলছে এবার ছেলে হয়েছে, বললাম নাম রাখতে হবে। আমার দাদা আমি আর পারবো না। বলছে নাম আপনাকে রাখতে হবে। বললাম তাহলে বড়টার নাম কী রেখেছিলাম? দিগম্বর। এটার নাম কি? নটম্বর। এটার নাম কি? ম্যাচিং চাই। বলছে হ্যাঁ। আমাদের শীতম্বর। যাক ভালো নাম রেখেছেন, দিগম্বর নটম্বর। বললাম বাবা আর তুমি এসো না, যা করবে করবে। বলছে আর আমি আসবো না। বছর 5 ওইদিকে গান করতে যাই নাই, বুঝলেন কি, বছর 5-7 পরে আমি যখন গেছি তখন দেখছি ভদ্রলোক বসে আছে দিগম্বর, শীতম্বর, নটম্বর কিনি। কীর্তনের শেষে এসে হ্যাঁ দিগম্বর, এখন নটম্বর যত বড় হয়েছে দিগম্বর এটা অনেক বড় হয়ে গেছে। এখন আমি বলছি অনেক বড় হয়ে গেছে। তখন ওকে বললাম দাদা এবার কিন্তু আপনার স্ত্রীকে আনা উচিত ছিল। বলছে দাদা খুব লজ্জার কথা। বলে কেন? দিগম্বর, নটম্বর, শীতম্বর হয়েছিল, ভালো হয়েছিল, এবার একসঙ্গে দুটো হয়েছে। না আমাকে বলে নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমার নাম আমি আর রাখতে পারলাম না। বলছে নাম আপনাকে রাখতেই হবে। যেই না বলছে নাম রাখতে হবে, আমি তো গাড়ি ছেড়ে দিয়েছি, ড্রাইভারকে বললাম ভাই চলো আর নাম রাখা যাবে না। ও কিন্তু গাড়ির গেট ধরে চাকা পাকা পায়ে লেগে যেতে পারে। দাঁড়াও কী বলতে চাইছো? বলছে নাম আপনি না রাখলে আমি গাড়ির চাকাতে শুয়ে দেবো। তো বলছে নাম রাখতে হবে। আমার দাদা তাহলে এক কাজ করো, বড় ছেলের নাম দিগম্বর, মেজর নাম নটম্বর, 3 নম্বর শীতম্বর, এবার নাম হলো নভেম্বর আর ডিসেম্বর। তাই তো যেটা বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মায়েরা ছোট্ট রঘুনন্দন বড় হলো আর গাইছে রাম বাণী কি। সবাই হাত তুলে রঘুনন্দন গাইছে, সবাই হাত তুলে খুব সুন্দর হাত দিয়ে, সবাই হাত দেন একশন হয়। এই যে ক্যামেরা হচ্ছে একটা MK স্টুডিও, একটা অহনা স্টার কীর্তন। আপনার 4 তারিখে দেখতে পাবেন MK স্টুডিও অহনা স্টার কীর্তন। আপনাদের এখানকার গানটা ছেড়ে দিয়েছি। আপনার সুন্দর হাততালি দিলে আপনাদের হাততালিটা উঠবে। আর যদি কেউ না দেয়, দিদি আমি দিই নাই গো, আমার উঠে নাই, তোমার উঠে গেছে, এটা যেন বলতে না হয়। একবার 2টো ক্যামেরায় কিন্তু একবার মুখ করে আসে, দিকে 4টে ক্যামেরায় আপনার সকলে হাত কিন্তু উঠছে, ওরা কিন্তু ক্যামেরায় ধরছে। হাত তোলুন, বাজাও। ক্যামেরাম্যান চলে এসছে আপনাদের দেখাবার জন্য যে কীভাবে দেখাবে।
कभी राम बनेगी कभी श्याम बनेगी चली आई प्रभु जी कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। আপনাদের আসরটাকে ধন্যবাদ দিয়ে গেলাম, আপনাদের আসরটা একটা নতুন নাম দিয়ে গেলাম। আমি আজকে প্রথম এলাম আপনাদের আসর, এখান থেকে কেউ ফোন করলে আমাকে বলবেন আসরটার নাম দিয়ে গেলাম। কী নাম দিয়ে গেলাম দেখবেন, টেলিভিশন দেখবেন বা ইউটিউব দেখবেন। আমি একজনের প্রচণ্ড ভক্ত, আমার আইডিয়াল। তিনি হচ্ছেন একজন কথাবাচক বিখ্যাত হিন্দিতে, তার নাম হচ্ছে মুরারি বাপু, 85 বছর বয়স। আমি ছোট থেকে ওনার কথা শুনি এবং আমার ইচ্ছা ওনাকে, ওনার ছবিটাকে সামনে রেখে আমি কীর্তন গান গাই। কি বাড়িতে আমার ওনার ছবি আছে আমার কাছে, মোবাইলে ধরা আছে, ওনাকে প্রণাম করি। এখন 85 বছর বয়স, উনি সুন্দর সুন্দর কথা বলতে পারেন। এই জন্য ওনার কাছ থেকে আমি কীভাবে কথা বলতে হয়, কীভাবে মানুষকে অ্যাট্রাকটিভ করতে হয়, ওনার কাছ থেকে শিখেছি। এই জন্য মুরারি বাপু, দেবকীনন্দন ঠাকুর, চিন্ময় বাপু, এরা বিখ্যাত বিখ্যাত হিন্দি কথাবাচক, খুব দারুণ বলে আর কি। আস্থা চ্যানেল, সংস্কার চ্যানেলে দেখবেন। তো আজকে দেখতে পেলাম আমি আপনাদের এই জায়গাটা বর্ধমান জেলাতে, গ্রামটার নাম কিছু আছে নাকি জায়গাটা? কাঞ্চননগর। তো সে তো খুব ভালো। কাঞ্চন নিবেদন রইল, যদি কেউ আজকে কানের সামনে গল্প করে তাহলে আপনি শুনবেন না, কেন বুঝবেন? পুঁজি মন্থরা এসেছে। মায়েরা, এই জগতে কেউ যদি বিষ খায় তাকে হসপিটালে ভর্তি করলে সে বেঁচে যেতে পারে, কিন্তু কানের মধ্যে বিষ যদি কেউ নেয় সংসারটা গোটাটাই নিতাই গৌর হরিবোল হয়ে যেতে পারে। তাই আমি বলবো, আপনারা সংসারে আছেন, গুরু কৃপায় বাস করছেন, গোবিন্দকে সঙ্গ করে। আমি বলবো আপনি বিষ নেবেন না, অমৃত নেবেন। আর সেই অমৃতের ব্যবস্থা কিন্তু কমিটি করেছেন, যা শুনবার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন। জোরে বলুন রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা একটু জোরে হবে। শ্যাম সুন্দর কি, বেড়েছে আরো বাড়বে। মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গরম লাগছে কি, মানে প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন। এর থেকে প্রমাণ হয়ে গেল স্বয়ং মহাপ্রভু কলিযুগের ভগবান প্রত্যেকটি জীবের দ্বারে হরিনাম দেবেন বলে নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেব? হরিনামে কোনো জাতির বিচার নাই। কেন বলুন তো? নারী পুরুষ একসঙ্গেই বসেছেন। এখানে যদি আপনাদের ড্যান্স হাঙ্গামা হতো তাহলে মাঝখানে একটা বাঁশের বেড়া দিতে হতো, একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু হরিনাম হচ্ছে কামের ব্যাপার নেই, প্রেমের ব্যাপার আছে, তাই সবাই একসঙ্গে বসে গেছেন। যেটা কে করলো? স্বয়ং মহাপ্রভু করেছেন। নিতাই চাঁদ বলছে, ভাই যাকে হরিনাম দেবো সে যদি না নেয় তখন কি করব? দাদা যদি কেউ হরিনাম না নেয় প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। বলে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে। দাদা বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে ও তুমি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব? নিতাই চাঁদ বললো তখন কি করব? মহাপ্রভু বলল, শোনো দাদা কি করবে? যদি কেউ হাতে ধরে হরিনাম না করে পাছে তারও লোটাইবে পাই। ওই দাদা গো পাছে তারো, পাছে তারো লোটাইবে পাই। ওরে পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। পাছে তারো, পাছে তারো লোটা দিবে পাই। বলি পায়ে ধরে বলবে হরি, পায়ে ধরে বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। তুমি পায়ে ধরে, তুমি পায়ে
হরে কৃষ্ণ গৌরচন্দ্রী জয় নিতাই হরে কৃষ্ণ। যেহেতু গুরু পূজা উপলক্ষে কীর্তন, আপনারা হাত তুলুন কারা কারা দীক্ষা নিয়েছেন। বেশ, সবাই নিয়েছেন, বাঁ দিকে যারা আছেন সবাই নিয়েছেন, বেশ খুব ভালো কথা। আচ্ছা মায়েরা, আবার জ্ঞান টানছে, বন্ধ হয়নি। সবাই লক্ষ্য করুন, দীক্ষা আপনারা যারা নিয়েছেন, দীক্ষা মানে কি মায়েরা? দিয়ে খা। যারা দীক্ষা নিয়েছেন সকালবেলায় নিজে খাচ্ছেন, ভগবানকে দিচ্ছেন না, তার দীক্ষা নেওয়ার কোনো সার্থকতা নেই। যে যেখানে আছেন মনে রাখবেন, সকালবেলায় স্নান করে ভগবানকে দিয়ে তারপর খাবেন, এর নাম দীক্ষা। আর নিজে খেয়ে নিলেন তারপর ভগবানকে খাওয়াবেন দুপুরবেলায়, তা বললে হবে না। আপনি কেন পৃথিবীতে এলেন? ভগবানকে ভজন করবেন কেন? এই কারণে ভজন করবেন। অনেকে বলে ভগবান বলে কেউ নেই, আমি কর্ম করি, আমি খাই, আমার ভগবান বলে কেউ নেই, আমি না করলে আমি কর্ম খেতে পারবো, করতে পারবো না। তাকে বলে দেবেন, পিঁপড়েগুলোকে দেবার মতো কিছু নেই, কেউ দেয় না, নিজেই খাই, ভগবান জোগাড় করে। পাখিগুলো আকাশে ওরে, ওদের খাবার জোগাড় কেউ, কোনো সরকার দেয় না, ওরা দিব্যি খাচ্ছে। দীক্ষা যারা মন্ত্র ভজন করেন তাদেরকে বলি ভগবানকে ভজন করবেন কেন? বাচ্চা যখন জন্ম নিল, বাচ্চা কি খাবে আপনারা কেউ ভেবেছেন? বাচ্চা জন্মের পরে কি আপনার হরলিক্স ল্যাকটোজেন এনেছেন? বাচ্চা জন্মের পরে কি খাবেন ভগবান ভেবেছেন। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্বল হয়ে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে, আবার মায়ের দুধটা খুব গরম নয় যেন বাচ্চার জিভ পুড়ে যাবে। গাছের মধ্যে দিলেন ফল, নদীর মধ্যে দিলেন জল, তিনি আমাদের জন্য এত কিছু করে পাঠালেন, আমরা তার জন্য কি করলাম? যদি আমরা করি তবে আমরা মানুষ, আর যদি না করি তাহলে মানুষ হয়েও কি মান হুঁশ, হুঁশ জ্ঞান আমাদের নেই। যারা মানুষ, মান এবং হুঁশ দুটো জিনিস যাদের মধ্যে থাকবে তারা মানুষ হতে পারবে, বাকি মানুষ হতে পারবে না। তবে আপনাদের বলে যাই, দীক্ষা যারা নিয়েছেন তাদেরকে বলবো, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহি তেজে বাকি সব মরে অকারণ। প্রেমময় অনুকূল ঠাকুর বলেছেন,